আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। এখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করব, আমাদের এলেমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা জানেন বেশ কিছুদিন থেকে আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে। একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসেবে আমাদের যে জিনিসগুলো জানা দরকার, যার জরুরি, আমরা সেই ব্যাপারে ফোকাস করছি। পাশাপাশি আমরা আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে ধারাবাহিকভাবে। সো আপনারা যারা এই ব্যাপারে প্রশ্ন করতে চান অথবা দিনের ব্যাপারে যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত আপনারা করতে পারেন, সরাসরি ইস্যুলাইনে করবেন দয়া করে। আপনার টিভিএসকে নাম্বার দেখতে পাবেন ইনশাআল্লাহ 0203515078 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com এড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নঈদী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে শুকরিয়া এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে বরাবর মতোই। এবং আপনি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মেহমান, আপনি অনেক কষ্ট করে শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমাদের ইস্যুতে এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনান, আমরা বিভিন্ন মাসলা জানতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো স্পেশালি আমাদের জানা দরকার, এবং অনেকগুলো আমরা জানি সঠিকটা জানি না, অথবা আমাদের কিছু দ্বিধা রয়েছে, কিছু মিসকনসেপ্ট রয়েছে দিনের ব্যাপারে, স্পেশালি ইবাদতের ক্ষেত্রে। আমাদের ছোটো থেকে আমরা যা শুনে আসছি, জেনে আসছি, যেগুলো এখন আমরা জানতে পারতেছি আসলে অনেকগুলো অথেন্টিক না, এবং অনেকগুলো আসলে ইসলামের সাথে সামঞ্জস্য না বা ইসলাম সাথে সাপোর্ট করে না। তা ধন্যবাদ আপনাকে মহতরাম। আমি অনুরোধ করবো শুরুতেই আপনার ধারাবাহিক যে আলোচনা আপনি করেন নসিহা বক্তব্য রাসূল ইসলামের জীবনী থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো, এরপর আমরা চলে যাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হক কথা বলা এবং শোনা এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, আর যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে চয়ন করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন, আর তোমাকে বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন। হে মারিয়াম, তোমার পালনকর্তার উপাসনা করো এবং রুকুকারীদের সাথে সিজদা ও রুকু করো। এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতার মাধ্যমে মারিয়াম সিদ্দিকাকে বলছেন যে যেহেতু তোমাকে আমি চয়ন করেছি নারী সমাজের মধ্যে, সুতরাং তুমি এবং পবিত্র পরিচ্ছন্ন করেছি, সেহেতু তোমার জন্য উচিত হবে তুমি এই নামাজ কায়েম করো, রুকু করো এবং সিজদা করো। এটি তোমার জন্য দায়িত্ব। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমাদের সমাজে একটি ভুল ধারণা সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন যে কোরআনে কারীমের মধ্যে নামাজের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, যে নামাজ কত রাকাত হবে, কিভাবে হবে, হাত খোদায় বাঁধব এবং কিভাবে নামাজ আদায় করব, এই বিষয়ে কোরআনে কারীম কেন সুস্পষ্ট কিছু বলেনি। আসল বিষয় হচ্ছে যে কোরআনে কারীম নামাজের
কথা বলছে বারবার যে তোমরা সালাহ আদায় করো, সালাহ কায়েম করো এবং সালার মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো। যেহেতু মারিয়াম সিদ্দিকা আল্লাহ সুবহানাহু তাআলার একজন মহিয়সী মহিলা ছিলেন, সেহেতু তাহাকে বলা হয়েছে যে তুমি কুনুত করো তোমার রবের উদ্দেশ্যে এবং তুমি সিজদা করো এবং রুকু করো রুকুকারীদের সাথে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কানেক্টেড হতে হলে, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলতে হলে সালাহ বা নামাজ কায়েম করতে হবে। কিন্তু কোরআনে করিম এই খুঁটিনাটি বিষয় এ কারণে আলোচনা করেনি, যেমন আমাদের সমাজে একদল মানুষ আছেন যাদেরকে আহলুল কোরআন বলা হয়, যারা হাদিসকে তারা অস্বীকার করেন এবং তারা বলেন যে হাদিস আমাদের প্রয়োজন নাই, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। সুতরাং কোরআন যদি একেবারে নামাজের প্রতিটা খুঁটিনাটি আলোচনা করত এবং সব কিছু আলোচনা করত, তাহলে আরেকটি গোষ্ঠী বের হয়ে যেত, তারা বলতো যে আমাদের জন্য নবী বা রসুলের প্রয়োজন নাই, আল্লাহর কিতাবই যথেষ্ট। আসল বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন দিন জানা এবং বোঝার জন্য দুটি বিষয় প্রয়োজন। একটি হচ্ছে কিতাবুল্লাহ আর একটি হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হচ্ছে আল্লাহর কিতাব আর রিজালুল্লাহ হচ্ছেন নবী এবং রাসূলগণ। সুতরাং কিতাবকে আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে নবী এবং রসুলের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে, কারণ তারাই হচ্ছেন শারিআ ইসলাম এবং ইসলামের ব্যাখ্যাকার। সুতরাং কোরআন আমাদেরকে অনুধাবন করতে হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, অর্থাৎ উস্তাদের মাধ্যমে। কারণ কোরআনে করিম সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন আমাদেরকে সেভাবেই জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যাতে আমরা সঠিক জিনিস আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। একইভাবে যেহেতু মারিয়াম সিদ্দিকা অত্যন্ত মর্যাদার আসনে সমানসীন ছিলেন, সেজন্য তার দায়িত্ব বোধও বেশি ছিল। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনাকে আমি মাকামে মাহমুদ দিয়ে আপনাকে আমি সম্মানিত করেছি, সুতরাং ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সুতরাং আপনি তাহাজ্জুদের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। যার মর্যাদা যত বেশি হবে তার দায়বদ্ধতা তত বেশি হবে। নবী রসুলের মর্যাদা যেহেতু বেশি, তাদের দায়বদ্ধতাও বেশি, সেহেতু মারিয়াম সিদ্দিকাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তো আমরা আশা করি যে আমাদের দর্শক ভিউয়ার ভাই বোনেরা যে কোরআন এই ফিতনার যুগে আমরা চেষ্টা করব সঠিক জিনিস জানা, বোঝা এবং সঠিকভাবে আমল করা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনার ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য, নসিহত বক্তব্যের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করে আপনাদের সবাই স্বাগতম। মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস বিষয় নিয়ে আজকে মোহতারাম আমাদের সাথে উপস্থাপন করছেন। আপনারা জানেন আমরা প্রায়ই আলোচনা করি সালা নিয়ে, কারণ একটা জিনিস যেটা আমাদের মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ইমানের পরে, সেটা হলো সালা। এবং এই সালার কথাই বারবার আসে কোরআনে, বহুবার আসছে, যেটা গতকাল আমরা আলোচনা করছি 74 আর 73 82 বার আসছে, 82 টাইমস। সো আমরা এই জন্যই চেষ্টা করি বেশি ফোকাস করার জন্য সালার উপরে। এবং তো বহু আলোচনা হচ্ছে যে মানুষের সালাটা ভালো, সালাটা সঠিক হয়, বাকি কাজগুলো অটোমেটিক স্লোলি ঠিক হয়ে যাবে। আবার যার সালা নেই বাকি কোনো জিনিসটা কাজে আসবে না। এটা গত অনুষ্ঠানে আমরা আলোচনা করছি। এই জন্য আপনারা অনেকেই প্রশ্ন করেন সালার ব্যাপারে, আমরা চেষ্টা করি ফোকাস করার জন্য। কারণ একজন মুসলিম ও অমুসলিমের পার্থক্য হলো সালা। একজন অমুসলিম ভালো কাজ করতে পারে, দানবীর হতে পারে, সমাজ সংস্কার হতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু মুসলিম ও মুসলিমদের পার্থক্য ডিফাইন করবে আপনার সালার মাধ্যমে। এই জন্য আমরা চেষ্টা করি ফোকাস। এবং আসলে আমরা অনেকেই আমাদের সমাজে দুর্ভাগ্য সত্য আমরা সালাকে অতটা গুরুত্ব দেই না, অথবা এটা অলসতা করি, কোনো এক্সকিউজ খুঁজি সালা না পড়ার জন্য। কিন্তু মোহতারাম বহুবার বলছেন এবং কোরআন এটা এত পরিষ্কারভাবে যে সালাকে বাদ দিয়ে কেউ নিজেকে মুসলিম দাবি করা এটা অনেকটা মানে বোকামি। যে আমি সালা পড়ি না, সালাকে অবহেলা করলাম, সালাকে গুরুত্ব দিলাম না, সালার প্রতি কোনো মানে আমার যে একটা আগ্রহ সেটা নাই, কিন্তু আমি নিজেকে মুসলিম দাবি করতেছি, ইমানদার মনে করতেছি। এই বহুত প্রচলিত কথা যে আমি সালা না পড়লে কী হবে, আমার ইমান শক্ত। তবে অনেকে বললেন মোহতারাম, আপনি শুনছি, হয়তো শুনবেন, আমি শুনছি, আমি নিজের কানে শুনছি, এটা বলছে আমাকে যে অমুক XYZ যে সালাও করে কিন্তু মিথ্যা কথা বলে, সালা করে অন্য মন্দ কাজ করে, কিন্তু আমি তো অ্যাটলিস্ট মন্দ কাজ করি না, কিন্তু সালা করি না। এই যে একটা মানে উপমা বা একটা এক্সাম্পল, একটা এক্সকিউজ দেখানো,
যে আমি সালাত না করি, আদায় করি না, কিন্তু আমি খারাপ কাজ করি না, অন্যায় কাজ করি না, আমি এটা করি ওটা করি না, কিন্তু ও ভদ্রলোক বা উনি সালাও করেন আবার এই কাজও করেন। এই যে একটা আমরা আমাদের সমাজে একটা আমরা দেখাই মানুষকে বা চেষ্টা করি নিজেকে ভালো হওয়ার জন্য, ভালো মানে দেখানোর জন্য, কিন্তু আমি আল্লাহর যে বিধান সেটা ফলো করতেছি না এবং মেইন যে কাজগুলো করতেছি না, এটা তাহলে কীভাবে আমরা নিজেকে বোঝাবো যে আমি মুসলিম বা ইমানদার? এটা তো শয়তানের প্ররোচনা, যেটি কোরআন বলছে যে আমাদেরকে শয়তান এই ধরনের মনে করেন কথা বলে বা আমাদেরকে বোঝায় যে তুমি নামাজ না পড়লে কি হবে, তুমি তো অন্যায় ভালো মানুষ, তুমি অন্যায় করতেছো না, মানুষকে সাহায্য সহযোগিতা করতেছো, সমাজে ভালো কাজ করতেছো, তুমি দানবীর, তুমি হজ করতেছি, জাকাত দিতেছি, দান খয়রাত করতেছি, হ্যাঁ, আমাকে সমাজে মানুষ ভালো মানুষ হিসেবে জানি এবং মানুষ আমাকে একদম সম্মান দেয়। অবশ্যই। তা আমরা আলোচনায় ফিরে আসবো মোহতারাম, একটু চেষ্টা করবো প্রিয় দর্শক আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, প্রশ্ন করে মতামত দিয়ে আপনাদের যেভাবে আপনারা জিতে চান, অনুষ্ঠানের ব্যাপারে যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থেকে আপনারা করবেন দয়া করে ইনশাল্লাহ। আমরা যদি আপনি বিভিন্ন মানে অনুষ্ঠানটাকে আরও বিভিন্নভাবে দেখতে চান, আপনারা নতুন কিছু জানতে চান, শিখতে চান, আমরা জানাবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকের কাছে, দেখি কে আসেন। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি বলে, একটু জোরে বলেন, আপনি শুনতে পাচ্ছি না প্লিজ। জি, আমার দুইটা প্রশ্ন বলেন নামাজ সম্বন্ধে। একটা হলো আমার ফজরের নামাজ ফরজ 2 রাকাত, তো আয়াতুল কুরসি আর হুয়াল্লাহুল্লাহ যদি এভরিডে পড়লে কোনো ক্ষতি নেই। আচ্ছা, ফরজ নামাজের বলতেছেন? ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ। ফজরের ফরজ। যে দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন, আমি উপায়ে পড়তাম পারি না, আমার হাঁটুর মধ্যে প্রবলেম, আমি সজ্জা দিতাম পারি না, আমি উপায়ে খেয়াম করি, সজ্জা দেই, আর বইয়া খালি এটা করি, রুকু সজ্জা দেই। আপনি রুকু দিতে পারেন না? রুকু দিতাম পারি, সজ্জা দিতাম পারি না। তো সেটা কিভাবে দেন? সজ্জাও বইয়া আর দুই আর কি চেয়ারো বা বেটো যে কোনো কথা বইয়া। আচ্ছা ঠিক আছে, জি চেয়ারে সজ্জা দেই। এটা ঠিক আছে কিনা? জি জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি, আপনি ধন্যবাদ। অনেক কষ্ট করে ফোন করছেন, মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, আল্লাহ আপনাকে শিফা দান করুক ইনশাল্লাহ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো মহতার কাছে প্রশ্ন নেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কে আসেন লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক প্লিজ দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সে ফোনে কথা বলবেন প্লিজ। জি সময় দর্শক আসসালামু আলাইকুম। ওকে, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যেটা বারবার বলি, আসলে অনুরোধ করবো আপনারা আবারও, যে আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি। সো দয়া করে আপনারা যারা প্রশ্ন করবেন, আপনারা দয়া করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আপনার প্রশ্ন করবেন, মতামত দেবেন, এরপর আপনি টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। এতে আপনাদের সাথে আমাদের কমিউনিকেট করতে সুবিধা হয় এবং আপনাদের কথা আমরা বুঝতে পারবো, আপনারা আমাদের কথা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আসেন লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনি কি প্রশ্ন বলেন? সামান্য একটা জিনিস জানতে চাইলাম উমরা সংক্রান্ত। জি বলেন প্লিজ। উমরা হোটেলে যাওয়ার বাদে দেখা গেল 1 ঘন্টা বা 2 ঘন্টা বাদে যে কোনো একটা নামাজ সামনে আইছে, আচ্ছা বুঝছেন? জি বুঝছি, বলেন। এই অবস্থায় নামাজ বাদে উমরা স্টার্ট করলে ঠিক আছে নি? নামাজ পড়ার পরে? জি, মনে হলো 1 ঘন্টা বা 2 ঘন্টা বাদে দেখা যে কোনো একটা নামাজ সামনে আইছে আর কি। আচ্ছা, নামাজ বাদে স্টার্ট করলে এটা ভালো হয় না, আর কোনো জীবন নাই, নামাজের লাগিয়া কোনো অপেক্ষা করা লাগে। আচ্ছা ঠিক আছে। আর মদিনা যাওয়ার বাদে যদি কোনো কারণে রিয়াজুল জান্নায় প্রবেশ করা না যায় আর কি, নবীর রওজা আর কি, তাইলে কোনো অসুবিধা আছে নি? যদি কোনো প্রবলেম দেখেন না, স্যার আমার তো বাক্কা হাসল আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যদি কোনো কারণে আমাই না যায়, কোনো অসুবিধা আছে নি? ওকে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, ধন্যবাদ প্রশ্নের জন্য ইনশাআল্লাহ। মহতারাম, আমরা একটু প্রশ্ন দিয়ে চলে যাই, আমাদের 2টা প্রশ্ন চলে আসছে, 4টে প্রশ্ন চলে আসছে। আমাদের সম্মানিত প্রথম কলার মুরব্বী মানুষ প্রশ্ন করছেন যে উনি ফরজ সালাতে 2 রাকাতে, একটাতে আয়াতুল কুরসি, একটাতে যদি প্রতিদিনই পড়েন তাহলে অসুবিধা আছে কিনা, পড়া ঠিক আছে কিনা? জি, আপনার প্রথম প্রশ্ন যেটা, যে ফজরের ফরজ নামাজও যদি প্রথম রাকাত আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাত সূরা হাশরের
শেষ 3 আয়াত পড়েন তাইলে অসুবিধা আসেনি। তো আসল বিষয় হইল বুঝতে হইব যে মানে আপনি শুধুমাত্র এই 2 কেরাত খেনে পড়বা, এটা খেনে ফিক্সড করলা। আপনি যদি মনে করেন যে এই 2 কেরাতরে ফিক্সড করা ওই দরকার, তাইলে তো ঠিক নাই। আর আপনি যদি মনে করেন যে এই 2টার মধ্যে ফজিলত বেশি, এর কারণে আমি সবসময় পড়ব, তো কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে ফজিলত আছে। এই হিসাবে আপনি ফজরের প্রথম রাকাতও আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতও সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারবা। তবে মাঝে মধ্যে অন্য জায়গাতেও পড়ার দরকার, কারণ কোরআনে কারীম কমপ্লিটটাই তো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, সব জায়গা থেকে বারাকাত লওয়া দরকার। তো মাঝে মাঝে অন্য জায়গাতে পড়া ভালো হইব। আর আপনি এই ম্যাক্সিমাম সময় আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লা, এটাও ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন যেটা আপনি করছেন যে আপনার হাঁটুত ব্যথা যার কারণে আপনি এই সিজদা করতে পারেন না, আপনি বইয়া সিজদা করেন ইশারায়। তো ইনো একটা জিনিস হইল যে আমরার সমাজও বা আমরার কমিউনিটির চেয়ারও বা একটা ফ্যাশনে রূপান্তরিত হয়ে গেছে। তো যদি আপনি মাটিত বইতে পারেন আর মাটিত বইয়া ফাওরে ব্যান্ড করতে পারেন, যে ফাওরে কেবলা বাদি লম্বা করে দিলাইলা দিয়া বইয়া যদি আপনি সিজদা করেন তাইলে বেশি ভালো হইব ফরজ নামাজের ক্ষেত্রে, কারণ ফরজ নামাজের ক্ষেত্রে ফরজ নামাজের গুরুত্ব বেশি। তো আপনি যদি মাটিত বইয়া ফরজ নামাজ আদায় করিলেন আর ইশারার মধ্যে সিজদা দেন যথেষ্ট, কারণ আপনি যেহেতু সিজদা করতে পারলা না, যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যেটা তোমরা লাগে অসাধ্য, এটা তোমরা উপর চাপাইয়া দেওয়া হয়েছে না। তো চেয়ারও বোয়ার থেকে মাটিত বোয়াটা উত্তম হইব যদি বইতে পারেন। এই হিসাবে আমরা রিকোয়েস্ট করবো যে মাটিত বইয়া সিজদা আপনি ইশারার মাধ্যমে দেখা, ফাও ব্যান্ড করতে পারেন না, ফাওয়ার কেবলাবাদী সামনে দিয়ে লম্বা করে দিবা, এটা হলো সুন্নাহ এবং রাসূল কারীম এইভাবে পড়ছেন। আর সিয়ারও বই আমরা যে নামাজ পড়ি, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, এবং 1500 বছর এইটার প্রচলন আসিল না। ইদানিং দেখা যায় যে আমরা সমাজও এই চেয়ার এটা মসজিদের ভিতরে বেশি প্রচলন হয়ে গেছে। তো সম্ভব হইলে যদি মাটিত বওয়া যায় মাটিত বইয়া পড়বা। তবে সুন্নত নফলের ক্ষেত্রে যেহেতু মাসআলা শিথিল আছে, সুন্নত নফলের ক্ষেত্রে আপনি চেয়ার বইয়া পড়তে পারবা, কিন্তু ফরজটার যদি মাটিত বইয়া পড়েন উত্তম হইবা। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই বিস্তারিত আলোচনা করেছেন, সময় দর্শক আশা করি আপনার প্রশ্ন। আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা যে রাসূল কারীম সেই সময় তো চেয়ার ছিল না, এই জন্য হয়তো তারা চেয়ারের প্রশ্নটা আসেনি, বা যারা অসুস্থ বা বসতে পারে না, দাঁড়াতে পারে না, তারা বসে না। কিন্তু সেই সময় যে চেয়ার ছিল না বলেই হয়তো চেয়ারের প্রশ্নটা ছিল না, আমাদের কেতাবে আসে নাই। কিন্তু এখন তো চেয়ার আছে, আমরা কি অসুবিধাটা কোথায় চেয়ারে নামাজ পড়তে? প্রথম কথা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চেয়ার ছিল না, এটা ভুল কথা। কারণ তখনকার আপনার এই যে রোমান এম্পায়ার, এদের বিশাল বিশাল সিংহাসন দেখা গেছে। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে মিম্বর ছিল, তো যেখানে মিম্বর তৈরিও করতে পারে এইখানে চেয়ার বানাইতে পারে না, এটা ভুল কথা। নাম্বার 3 হচ্ছে ওই যে আমরা যেগুলো মুড়া বলি, এগুলো তো ছিল, গাছ কেটে ঠোল করতে পারতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু এইভাবে বসেন নাই, মাটিতে বসছেন। এর পরের পয়েন্ট যেটি হচ্ছে যে নামাজের মধ্যে 2টি জিনিস আপনি দেখবেন, একটাকে বলা হয় জলসা। জলসা হচ্ছে আপনি ওই যে আমরা কম সময়ের জন্য বসি, আরেকটাকে বলে কায়দা। কায়দা মানে হচ্ছে প্রশান্তির সাথে বসা, আমরা যখন আয়াতুল কি বলে শেষ বৈঠকে বসি। তো এই কুউদ, তো কুউদ যেটা, এটা হলো প্রশান্তির সাথে বসা। তো আপনি দেখবেন আরবি পরিভাষা যদি আপনি নিয়ে গবেষণা করেন, তো আপনাকে চেয়ার দেওয়ার বলা পরে বলবে ইজলিস, তুমি বসো, উকউদ বলবে না। তাহলে বোঝা গেল মানে চেয়ারের মধ্যে কায়দা হয় না, আরাম না, কায়দা হয় না। কায়দা মানে আপনি একেবারে মাটির মধ্যে কি দিয়া চাপা দিয়া বসা, এটা হয় না। আর কোরআনে কারীমে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান, তোমাদের জন্য কিয়াম ফরজ, কুউদ ফরজ। হ্যাঁ, যে সমস্ত ভাইরা মনে করেন ওই যে ডিজাবল, যারা হুইল চেয়ারে থাকে, এদের মাসলা ভিন্ন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আপনি হাঁটছেন 2 মাইল 3 মাইল পর্যন্ত, আর মসজিদে এসে আপনি এটা আমি দেখছি, আপনি হয়তো দেখবেন সম্মানিত দর্শকগুলো অবশ্যই আপনারাও এটা খেয়াল করছেন যে আমি হেঁটে আসলাম মসজিদে, বাকি দুনিয়ার সব কাজ করতেছি, হাঁটাচলা করছি, বাজার ঘাট সব, কিন্তু মসজিদে আসলে বসে গেলাম, চেয়ারের মধ্যে বসে গেলাম। এই জন্য ফরজ যথাসম্ভব আপনি ওই মাটিতে বসে পড়া দরকার। এবং যদি মনে করেন এমন কোনো পরিবেশ হয় যে একজন মানুষ মাটিতে বসতে পারেন না, তাহলে অথবা বসলে একা উঠতে পারেন না, তখন তার জন্য ভিন্ন মাসলা। একটা জিনিস আমি এটা দেখছি মোহতারাম, এই জন্য জিজ্ঞেস করতে হয়তো দর্শকরা এই জিনিসটা খেয়াল করবেন, অনেকের এই জিনিসটা পরিবারে থাকতে পারে যে আমাদের সময় দর্শক যে প্রশ্ন করলেন, উনি অসুস্থতার জন্য সেজদা দিতে পারেন না, তার বসতে কষ্ট হয়, যেটা আপনি কুনুত বললেন। কিন্তু আমি দেখছি অনেকে বালিশের উপর সেজদা করে অথবা টুলের উপর সেজদা করে, এটা কি শরীয়ত সম্মতি বা করা ঠিক আছে কিনা? আরেকটা জিনিস দেখেন আপনি, আরবিতে বলে তাওয়াজু, বিনয়,
কুনুত যেটাকে বলা হয়, মারিয়ামকে কুনুত করতে বলা হচ্ছে। এটা হলো কুনুত মানে হচ্ছে বিনয়ী হওয়া, তাওয়াজু করা, পুরো সারেন্ডার করা। নামাজের প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন খুবই বিনয়ের সাথে। চেয়ারে বসলে কিন্তু এই বিনয় হয় না। আপনি রাজাবাসার মতো বসছেন মালিকের সামনে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি সুন্দর জিনিস আনছেন। প্রথম জিনিস হচ্ছে যে অনেকে করে হাতের এইভাবে বাড়ে, হাতের উপরে সিজদা দেন, অনেকে বালিশের উপরে সিজদা দেন। আর নতুন আরেকটা শুরু হয়েছে সালা চেয়ার নামে আরেকটা বাইরে হয়েছে, সামনে এইভাবে রাখে। এই সবগুলা সুন্নাহ পরিপন্থী। কারণ হাতরে বাড়াইয়া সিজদা দেওয়া এটা হাদিসে নিষেধ, বালিশটাকে সিজদা দেওয়া নিষেধ। হাদিসে আসছে ইমা, ইশারা করা। আপনি যদি রুকু করতে পারেন না, তাইলে মাথা নত করে রুকু নিয়ত করে আপনি রুকু করবেন। আর এরপরে মাথা তোলার বাদে সিজদার সময় আর একটু নত করবেন এবং আপনি কি করবেন, যতটুকু করা সম্ভব করবেন। হ্যাঁ করবেন, শুধু নিয়তের উপরে নির্ভর করবে। একইভাবে কেউ যদি শুয়া নামাজ পড়ে, তখন সে মাথার ইশারায় নামাজ পড়বে, এটাই তার যথেষ্ট। সামনে কিছু আমাদের সমাজে প্রচলন যে আমি বললাম, আমি দেখছি বলে এবং শুনেছি যে দর্শকরাও জিনিসটা খেয়াল করছেন যে অনেকে আছেন তার বসতে কষ্ট, সেজদা দিতে কষ্ট ফ্লোরে, সো ওনারা বালিশে দেন, অনেকে হাত বাড়ায় দেন। আমি দেখছি অনেকে টুলের উপরে দেন। এটা সুন্নাহ পরিপন্থী, এটা করা ঠিক হবে না। আপনি যে অসুস্থ হয়, মাজুর হন, করতে না পারেন, তার আপনি নরমালি ইশারা করবেন, যতটুকু ব্যান করা সম্ভব। ওই আগে যেটা বললাম যে রসুল মডেল, রসুল যেভাবে করেছেন এইভাবে করতে হবে। নিজেই চিন্তা ভাবনা করে কিছু নতুন কিছু উদ্ভাবন করার সুযোগ নেই। জাযাকাল্লাহ খাইরান। আমরা বিস্তার আলোচনা করলাম সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছি। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক, আমাদের সময় ভাই যেটা করছে, উনি উমরাতে যাচ্ছেন। তো উনি বলছেন যে উমরাতে হোটেলে উঠে একটা মনে করেন আমাদের সালার সময় আসছে, তো সালাটা শেষ করে তারপর উনি তওয়াফে যাবেন, এটা ঠিক আছে কিনা? জি ভাই, আসলে আপনি মক্কা মুকাররমায় পৌঁছে যদি দেখেন যে আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টার ভিতরে জামাত হবে, তাহলে আপনি হোটেলে রেস্ট নিলেন আর সালার সময় আপনি মসজিদে ঢুকলেন, প্রথমে সালা আদায় করলেন, সালা আদায় করার পরেই ফরজ সালাম ফিরানির পরেই আপনি উমরা করতে নেমে যাবেন। তবে সুন্নত নফল পড়বেন না, কারণ হচ্ছে আপনার জন্য তওয়াফে কুদুম এটা ওয়াজিব এবং আপনার জন্য উমরাটা ওয়াজিব। এই জন্য আপনি ফরজের সালাম ফিরানোর সাথে সাথেই আপনি ওই তোয়াফের জন্য চলে যাবেন এবং তোয়াফ শুরু করে দেবেন, এটা ঠিক আছে। 2 নম্বর যেটি আপনি জানতে চেয়েছেন যে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আপনি যদি রিয়াদুল জান্নায় প্রবেশ করতে না পারেন, কারণ এখন ওই অ্যাপসের মধ্যে কি করতে হয়, নিজের নাম রেজিস্ট্রেশন করতে হয়, টাইম টেবিল, এটা মানে রিয়াদুল জান্নাতে যাওয়া ফরজ ওয়াজিব কিচ্ছু নয়। এটা একটা বরকতময় জায়গা, এখানে দোয়া কবুল হয় এবং এখান ফজিলতের জায়গা। যদি সম্ভব হয়ে গেলে আলহামদুলিল্লাহ, না গেলে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সফর এবং উমরাকে কবুল করুন। আমিন আমিন। জাযাকাল্লাহু মাতরাম। সম্মানিত দর্শক, আপনার আশা করি আপনার প্রশ্নের আমরা জবাব দিতে পারছি। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের যে কোনো বিষয়, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা এবং অনুষ্ঠানের ব্যাপারে যদি থাকে, ইনশাআল্লাহ আপনার দয়া করে প্রশ্ন করবেন, মতামত দেবেন। ইনশাআল্লাহ দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দানাবা, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। মতন আমরা দর্শকদের প্রশ্নে যাবো, তার আগে আমরা যেটা আলোচনা আপনি প্রথমে শুরু করছি, আসলে আপনি বলছেন যে ফিতনার যুগ, এই যুগে আসলে এই সালার ব্যাপারে বহু সমস্যা আমাদের হচ্ছে। এখন আমরা এই যেটা বললেন, নতুন নতুন কিছু জিনিস জানতেছি, নিজের মনের মতো করে সাজাচ্ছি আমাদের ইসলামকে, ইবাদতকে সাজাচ্ছি এবং এক একজনে এক এক কথা বলতেছি। তা আমাদের যারা আমরা সাধারণ মানুষ, ইসলাম সম্বন্ধে জ্ঞান অত গভীর না, আমরা খুব সহজেই মিসগাইড হয়ে যাই, কারণ এত বেশি ইনফরমেশন অ্যারাউন্ড আস যে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা চুজ করব, কোনটা বাদ দেবো, আমরা কনফিউজ টু বি অনেস্ট। সো এই অবস্থা আমাদের সিম্পলি আপনি যেটা বলেন একজন সাধারণ মানুষের আমাদের কী করা উচিত তাহলে? এটা দেখেন, আগেই তো আমি বলেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমাদের জন্য আমি 2টি জিনিস দিচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা রিজালুল্লাহ। তোমরা আল্লাহর কিতাবকে ফলো করো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন আমাদেরকে কোরআন বোঝার চেষ্টা করতে হবে, প্লাস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমাদেরকে পড়তে হবে, এর মাধ্যমে আমরা যাচাই বাছাই করতে হবে। এরপরে যেটা আপনি বলছেন যে যারা মনে করেন একেবারে আমি লেখাপড়া জানি না অথবা এই ধরনের সুযোগ সুবিধা আমার নেই, তখন নিজের ধারণা অনুযায়ী একজন মানে নির্ভরযোগ্য আলেমকে ফলো করতে হবে এবং উনি যা বলবেন তাই যে অন্ধভাবে বিশ্বাস করবেন তা নয়, আপনাকে মানে যাচাই বাছাই করতে হবে। এখন যদি কেউ বলে যে আমাদের তো এই নলেজ নেই, দুনিয়ার সব নলেজ আছে, আপনার নলেজ থাকবে না কেন? আর এখনকার যুগে কিন্তু সোর্স অনেক বেশি আছে। আপনি কিন্তু যদি ওই বিভিন্ন আলেম ওলামার বক্তব্য শুনেন, তা আপনার বিবেকটাই কি দিবে আপনাকে। যেমন হাদিসে আছে ইস্তাফতি নাফসাক, তুমি তোমার আত্মাকে মুফতি বানাও আগে। তো প্রত্যেকটা জিনিস আপনি আপনার বিবেককে দিয়ে প্রশ্ন করবেন যে এগুলা কি আছে কিনা। আর বেশ কিছু জিনিস আছে, মনে করেন সালার মধ্যে
যে আমরা ওই যে বললাম বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন উপদল আর বিভিন্ন মতবাদের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর কিছু জিনিস আমরা ভালো মনে করে তৈরি করছি, যেটা আপনি আগে বললেন যে যেহেতু আমি সিজদা দিতে পারি নাই, সুতরাং সামনে একটা বালিশ যদি আমি রাখি অথবা একটা টুল যদি সামনে রাখি, অথবা ওই যে নতুন ফিতনা শুরু হয়েছে সালা চেয়ার নামে, এই ধরনের এখন তৈরি করা, অথবা আপনার ন্যূনতম হাতের এইভাবে সামনে রাখা, হাতের এবার সিজদা দেওয়া, অনেকেই করে এটা। তো এই বিষয়গুলো এই জন্য হাদিসের মধ্যে আসছে এইগুলো বিদআত। কিন্তু ঘটনা হলো যে এই জিনিসগুলো দেখে দেখে করা, কিন্তু কেউ করছেন, মুরব্বি করছেন, দিন করছেন, আমরা তাকেই ফলো করছি, কিন্তু এটা আমরা যাচাই বাছাই করার চেষ্টা করিনি বা মানে ভাবিও নেই যে এটা কি আসলে সঠিক কিনা। এইটাই দেখতে হবে। কথা বললেন, কারণ আপনি যদি সিরাপ গবেষণা করেন তাহলে দেখবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় মসজিদে নববীতে আসছেন। তো রসুল কিভাবে নামাজ পড়ছেন এটা কিন্তু হাদিসের মধ্যে বর্ণিত আছে, সিরা গ্রন্থের মধ্যে আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে করেন নাই, তাহলে আমরা করবো কি জন্য? যেমন আমরা ওই যে গত সপ্তাহে আলোচনা করেছি, আপনি যদি পানি না পান তাহলে, যেমন বর্তমান সময় একটা জিনিস বাহির হয়েছে, আপনার মনে করেন ওয়াইফস, তো ওয়াইফস অথবা মনে করেন আপনি ওই যুগে যদি মানুষে ওই পানি কাপড় যদি ভিজিয়ে রাখতো, বা ওয়াইফ দিয়ে তৈমুম করেছে, আপনি ওয়াইফ দিয়ে মুছিলাই, আপনি ওয়াইফ দিয়ে মুছলে তো নামাজ হবে না, কারণ এটা কোরআন বা হাদিস বলে নাই। কোরআন বা হাদিস বলছে পানি না পাইলে তুমি তায়াম্মুম করো, মানে নিজেকে পণ্ডিত বানায়া নিজের মতো কিছু নতুন করে করার সম্ভব নাই, সুযোগ নেই। এবং ইসলাম মনে করেন ওই আমার বিবেক আমার বুদ্ধির নাম ইসলাম নয়, ইসলাম হচ্ছে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নাম। প্রথমটা এখানেই মহতারাম, সুন্দর জিনিস আপনি কথা বললেন। প্রিয় দর্শক বিন্দু, অবশ্যই আপনারা আমাদের ফলো করছেন যে আসলে এই যে কথা বললেন, ইসলাম আমার বিবেক, আমার বুদ্ধি বা আমি যা দেখছি শুনছি এটার নাম না। ইসলাম হলো কোরআন হাদিস কি বলছে, আমাদের রাসূল কি শিখিয়েছেন, আল্লাহ কি বলছেন, সেটাকে মানা এবং ফলো করার নাম ইসলাম। কিন্তু আমাদের সময় এখন দেখি মহতারাম, এই যে আমাদের আপনি বললেন আজকে ফিতনার যুগ, আমরা এই যে ফিতনা বা আমরা বলতেছি যে এই যে বেদাত, এগুলো সূচনা কিন্তু এভাবে আসতেছে। আমরা নিজেকেই মনে করতেছি যে আচ্ছা এটা ভালোই লাগে, করি না একটু, উনি এটা বলছেন, খারাপ তো বলেনি। এই যে আমরা আগে বললাম চেয়ারে বসে নামাজটা কিন্তু দেখা দেখি শুরু হয়েছে, কিছু মানুষ বসছে, বাকি ওরা এটা ফলো করছে, দেখছে এটা আরামে নামাজ পড়া যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে আবু দাউদের মধ্যে হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের বিবেক আমাদের বুদ্ধির নাম ইসলামী বিধান নয়, ইসলামী বিধান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। তিনি একটা এক্সাম্পল খুব সুন্দর দিয়েছেন। এক্সাম্পলটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সক্সের উপরে মাসহ করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিন্তু বিবেক বলে এটা যে আমরা যখন হাঁটি তো পায়ের নিচ সাইডটা লাগে মাটি ময়লা হওয়ার কথা, সুতরাং নিচে দিয়ে মাসহ করা বিবেক বলে, কিন্তু আমরা দেখছি না আল্লাহ রাসূল উপর দিয়ে মাসহ করছেন। এবং আপনি যদি সক্স পরে উযু করেন তাহলে উপরে মাসহ, এতেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের বিবেক আমাদের বুদ্ধির নাম ইসলাম নয়, ইসলাম হচ্ছে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতির নাম। তো এগুলো আমরা যদি ফলো করি বা বুঝি তাইলে দেখা যাবে যে বিভ্রান্তি থেকে আমরা বাঁচতে পারি। কিন্তু ওই যে আপনি যেটা করছেন যে অনেক সময় আমরা দেখা দেখি কাজ করি, মনে করলাম যে মসজিদে ঢুকলে দেখছি অনেকেই চেয়ারে বসে নামাজ পড়ে, তার আমি দাঁড়াই পড়বো কি জন্য, আমি বসে যাই, তো একটু মনে করেন হয়তো কোমরে একটু ব্যথা আছে অথবা পায়ে একটু ব্যথা আছে, তো আমি এটারে একটা ওসিলা বানাইলাম। এগুলো কিন্তু কারণ প্রত্যেকের অন্তর বা তার দিলের অবস্থা আমার চেয়ে কিন্তু আল্লাহ ভালো জানেন, এই জন্য আমাদেরকে মানে এগুলা আসলে সত্যি কথা বলতে আমরা যদি এই জিনিসটা খালি ফিল করি যে আমি কি ভাবতেছি এটা আমার জানার আগেই, আমার চিন্তা করার আগেই সেটা জানে, আমার চেয়ে বেশি আল্লাহ জানে যে আমি কি চিন্তা করতেছি, ইভেন আমি কি চিন্তা করবো সেটা আল্লাহ জানে অবশ্যই। তা এই জিনিসটা যে ফিল করে একজন ইমানদার মুসলিম হিসেবে এটা বোঝা উচিত যে আমার মনের ভেতর কি আছে, আমি হয়তো এটা বলি নাই, প্রকাশও করি নাই, কিন্তু আমি মনে করি কি চিন্তা করতেছি আল্লাহ জানে অবশ্যই। তা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন। আসলে যারা সত্যি অর্থে মহতারাম যে কথাগুলো বলেন, আমাদের এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের জানা দরকার, বোঝা দরকার, অনুধাবন করা দরকার যে আমরা আসলে কি সঠিক পথে আছি, সঠিক কাজটা করতেছি, বা আমাদের কি করা উচিত। খুব যে কঠিনটা কিন্তু না, একটু খালি চিন্তা করা, ফিকির করার জন্য। আমরা আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। তার আগে চলেছে আমাদের সময় দর্শক আছে, দেখে আসলাম সময় দর্শক, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন হলো, বলেন। বিতির নামাজের সময় দেখছি কেউ 2 রাকাত পরে 1 রাকাত পরে, আর কেউ দেখছি 3 রাকাত এক লগে পরে। আমরা হানিফিজম দেখছি তো আধাতে একটু পড়ে আরো 1 রাকাত পরে। তো কোনটা সহি, কোনটা
ফলো করতাম। বুঝতে পারছি, আপনার প্রশ্ন একদম ক্লিয়ার। আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নে জবাব দেওয়ার চেষ্টা করব। যদিও আমরা এই জিনিসটা অনেক বহুবার করছি, একটু বলবেন যে বেতনের টাকা যে কয়েকটা পদ্ধতি, 3টা পদ্ধতির আগে আপনি বলছিলেন কি আমরা যারা ফলো করি আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে 3 জায়গাতে একসাথে পড়ি, বেশি মানে অথেন্টিক আপনি বলছেন 2 রাকাত পরে সালাম ফিরে আবার 1 রাকাত পড়া। অনেকে আবার আরেকটা আপনি বলছিলেন যে 3 রাকাত পড়বে কিন্তু 2 রাকাতটা না বসে উঠে যাওয়া। আপনি একটু যদি বলতেন প্লিজ। মোহতারাম আমি একটু প্রশ্ন নিয়ে আসা একটা, তারপর একবারে প্রশ্ন দেবো ইনশাল্লাহ। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠান। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন? ভালো আছে, আপনারা তো ভালো? আলহামদুলিল্লাহ। আপনি অনেক কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ আপনাকে। কি প্রশ্ন বলেন? জি, আমার একটা প্রশ্ন। জি বলেন। ও নমাজের কথা মুগরিবর জি কোকা। যে ওখান তো দিন বাড়তি হয়ে গেছে বুঝছেন। জি জি। আর তখন স্কুল তো নে বাচ্চা লইয়া আইতে আইতে ওই জায়গা যে ও কিটা তোমার ফার্স্টটা বাজি যায়। জি মাগরিবের টাইম হয়। জি জি জি, তো অনকে যদি ফার্স্টটা বাজি যায় বা ফার্স্টটা অনকে যদি ফার্স্টটা 25 মুগরিবর নামাজ পড়া যায় ওখানটা জানতাম। মাগরিব তো 4:25 না, এখন 4:40 হয়, 4:35 হয়। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি মুরব্বী। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর আরেকটা আছে, একজন দোয়া কোন আরেকটা নানি আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইতা ও গুনানি যে মোনাজাত পড়া যাইব না জিওত পড়তাম কিটা ও বিতিন নামাজ। ওকে জি বুঝছি। দোয়া কোন আল্লাহুম্মা মাহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা। জি বুঝছি। ও গুজা কইবা। আচ্ছা দোয়া কোন আছে? মোনাজাত পড়া যাইব নি না জিওত পড়তো। জি বুঝতে পারছি আপনার যে আপনার প্রশ্ন অনেক বিতিন নামাজ তো আরেকটা আছে নানি। জি দোয়া কোন দুইটা দোয়া কোন জি প্রসিদ্ধ দোয়া। জি ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি মুরব্বী। আপনি দয়া করে আসসালামু ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি কষ্ট ফোন করছেন মুরব্বী মানুষ। জাযাকাল্লাহ খায়র মোহতারাম। প্রথমে আমরা যাব বিতরের নামাজের সময়। প্রথম প্রশ্ন যেটা যে বিতরের নামাজ পড়ার পদ্ধতি কোনটা সঠিক বা কোনটা সহি আপনি জানতে চাইছেন। আসলে বিতরের এই 3 পদ্ধতির হাদিসের মাঝে আছে। একটা পদ্ধতি হলো যেটা আমরার দেশও আমরা সাবকন্টিনেন্টও পড়ছি, হানাফি মাযহাবের রিকগনাইজ করে 2 রাকাত পড়ি আমরা বই এবং আত্তাহিয়াতু পড়িয়ে উঠি, এরপরে আমরা 1 রাকাত পড়ি এবং আমরা রুকুর আগে দোয়া কুনুত পড়ি। আরেকটা পদ্ধতি হইল যে 2 রাকাত পড়িয়া সালাম পিরানি এবং পরে 1 রাকাত পড়া, এবং আরেকটা পদ্ধতি হইল একসাথে 3 রাকাত পড়া, দ্বিতীয় রাকাতও না বইয়া। 3 পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিতির আদায় করছেন। সুতরাং আপনার কাছে যেটা ভালো লাগে সুবিধা লাগে আপনি ওটাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এমনকি আপনি যদি মনে করেন যে মাঝে মধ্যে আমি ও পদ্ধতি ফর মাঝে ও পদ্ধতি ফোন, তবু অসুবিধা নেই, এখানে এগুলো হাদিসের মাঝে বর্ণিত আছে। এবং হাদিসের মাঝে বিতিরের নামাজের দোয়ায় কুনুতটা রুকুর আগে পড়া হাদিসও আছে, রুকুর বাদেও পড়া হাদিসও আছে। কারণ হাদিসের মাঝে আইছে কাবলার রুকু এই বাদার রুকু, রুকুর আগেও পড়তে পারেন রুকুর বাদেও পড়তে পারেন, যেটা সুবিধা। এগুলা আসলে কোনো অসুবিধা নেই, যেটাও আপনার কাছে সুবিধা লাগে। এখানে প্রত্যেকটা হাদিসের মাঝে আছে, আপনি আদায় পড়লে আদায় হইব। এগুলো মুস্তাহাবের ক্ষেত্র, এটার মাঝে তেমন কোনো বিতর্ক নাই। একটু আমি জিজ্ঞেস করবো এখানে, সময় দর্শক যেহেতু প্রশ্ন করছেন, আমাদের 2 দর্শকই একটা প্রশ্ন কমন, তো এই জন্য একটু আমি এক্সট্রা জানছি। আপনি উতরের নামাজের কথা দোয়া কুনুতের কথা বললেন, যে দোয়া কুনুতে বললে আপনি সে কি বলে রুকুর আগে রুকুর পরে একটু বলতেন কীভাবে পড়তে হবে, রুকুর আগে কীভাবে পড়তে হবে, রুকুর পরে কী পড়তে হবে? রুকুর আগে যেটা পড়া হয় হানাফি মাযহাবে যেটা রেকগনাইজ করে, সূরা ফাতিহা পড়ার পরে আপনি আরেকটি সূরা পড়লেন, পড়ার পরে আল্লাহু আকবার হাত উঠাইলেন, আত্মা বাঁধলেন, এরপরে আপনি দোয়া কুনুত পড়লেন। এখানে অনেকে আবার আমি দেখছি অবশ্যই আপনি জানেন অনেকে হাত তুলে আবার আমি বলতেছি আপনি আল্লাহু আকবার হাত বাঁধলেন, এরপরে দোয়া পড়লেন। অথবা কেউ যদি মনে করেন সূরা শেষ করার পরে হাত উঠায় না, এমনি দোয়া কোনো শুরু করে দিয়ে, তবু ঠিক আছে। আর স্বভাবত যেটা রুকুর পরে যেটা করা হয় ওইটার মধ্যে হাত উঠাই দোয়া করা হয়, কারণ এটাকে হাদিসের পরিভাষায় কুনুতে নাজেলা বলা হচ্ছে। অর্থাৎ আপনার ওই যে মুসলিম বিশ্ব বা মুসলমান ভাই বোনরা যদি মুসিবত পড়ে বিপদে পড়ে তাদের জন্য যে দোয়া, অথবা ইস্তেসকার নামাজ ইত্যাদি ইত্যাদি। তো এমনি যদি নর্মাল যদি একজন হাত উঠায় দোয়া করে কোনো অসুবিধা নাই, এটা রুকুর আগেও করতে পারে রুকুর পরেও করতে পারে। কারণ দোয়ার পদ্ধতি 2টা আছে, একটা হচ্ছে হাত উঠাইয়া করা, এটা দোয়ার আদব, আরেকটা হচ্ছে হাত বেঁধেও দোয়া করা যায়, দুটোটার মধ্যে কোনো অসুবিধা নাই।
আর যেটা আমাদের ভাই জানতে চাইছেন যে এটার মধ্যে সহি কোনটা, তো এইখানে প্রশ্ন হচ্ছে যে যারা ওই মক্কা মদিনা বা আরব কান্ট্রি তারা বলেন যে 2 রাকাত পরে সালাম ফিরানো এবং পরে 1 রাকাত পড়া, পৃথকভাবে তারা বলেন এটা তাদের মধ্যে বেশি সহি। আবার আরেক দল বলেন না, একসাথে 3 রাকাত পড়লে মধ্যখানে না বসা, এটা ওরা বলেন তাদের প্রতি সহি। হানাফি মাযহাবে বলে তাদেরটা সহি। সুতরাং এটা প্রত্যেকেই আপনি আপনার যেটা সুবিধা লাগে আপনি এটা আদায়, মানে এটা নিয়ে ঝগড়া মারামারি করার কিছু নেই, সবগুলোই যদি হাদিস আছে আপনি যেটা পছন্দ করেন, যেটা আপনি ভালো মনে করেন, অথবা আমি সবগুলোই পড়তে পারেন। আমি একদম ক্লিয়ার প্রশ্ন, উত্তর আমরা দিতে পারছি। এবং দোয়া কুনুতের ব্যাপারে আমরা আমাদের সময় দর্শক প্রশ্ন যে দোয়া কুনুত 2টা দোয়া কুনুত যেটা পড়বেন ইচ্ছা আপনি পড়তে পারেন। আমাদের সময় তো আমাদের মুরব্বির দ্বিতীয় প্রশ্ন ছিল যে মাগরিবের নামাজের ব্যাপারে, উনি বাচ্চাদের স্কুলে আনতে যান আস্তে আস্তে দেরি হয়ে যায়, তখন কি মাগরিবের নামাজ 5টা 5:30 পড়া যাবে কিনা? আসল বিষয় হইছে আজকে মাগরিব হইছে প্রায় 5:45 44 বা 45 এইভাবে হয়েছে। তো এই হিসাবে আপনি যেটা হয়েছেন যে স্কুলও গেলে আইতে অসুবিধা হয়, তো এই হিসাবে মানে 5:30 আপনি যে সময় আইবা আপনার তো মাগরিব তো বসে পড়া লাগবে। সুতরাং আপনি তাড়াতাড়ি আবার চেষ্টা করবা আগে মাগরিব পড়িয়ে দিবা, এছাড়া তো আর বিকল্প রাস্তা নাই, কারণ আপনার তো পড়তে হইবে, রাস্তা তো নামাজ পড়তে পারতা নাই। আর যদি দেখা যায় আপনার স্কুল থেকে গড়ো আবার আশপাশে মসজিদ থাকে আর মসজিদও মহিলা হলে অ্যাক্সেস থাকে, তাহলে মসজিদও পড়িলা, আর না গড়ো আইয়া পড়বা, কোনো অসুবিধা নাই। আপনার 2 নম্বর প্রশ্ন হইল যে ভিতরের মাঝে দোয়া কোনো 2টা পড়া হয়, একটা হইল আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, আর একটা হইল আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। এখন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত এই দোয়াটা আপনি ভিতরে সারা দোয়ার মাঝে পড়তে পারবানি অথবা অন্য জায়গায় পড়তে পারবানি। একটা জিনিস আমরা জানা দরকার, নামাজের ভিতরে যত তাসবিহ তাহলিল জিকির আজকার আছে সবগুলা নামাজের বাহিরে পড়া যায়, এবং এগুলার গুরুত্ব বেশি, এর কারণে এগুলো নামাজের ভিতরে রাখা হয়েছে। সুতরাং আপনি আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, এটা অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু, যে কোনো দুয়ারে আপনি নামাজের বাহিরেও পড়তে পারবা, ভিতরেও পড়তে পারবা, সিজদাতেও পড়তে পারবা, সব জায়গায় পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। আপনি আরতেও পড়তে পারবা আর দোয়ার মাঝে পড়তে পারবা। এটা মানে নামাজও এই কারণে দেওয়া হয়েছে যে এটার ফজিলত বেশি, আমরা ট্রেনিং দেওয়া হয়েছে যে আমরা যাতে এই দোয়াগুলো আল্লাহর কাছে চাই। তো আপনি যেখানে ইচ্ছা অন্য পড়তে পারবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মাতরাম। আমরা বিস্তারিত আলোচনা করলাম দোয়া কুনুত এবং বেতরের নামাজ নিয়ে ইনশাআল্লাহ। আশা করি সব দর্শকরা আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত ইনশাআল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাই স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান চৌধুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com। আমরা দর্শকদের প্রশ্নে যাবো মহতারাম। আমার একটু অনলাইনে একটা প্রশ্ন নিতে হয় আমাদের। গত অনুষ্ঠানে আমরা আলোচনা করছি, সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভাই প্রশ্ন করছেন যে আমরা একটু আলোচনা করা দরকার, ব্যাপারটা একটু বিস্তারিত সময় ছিল না। উনি বলছেন যে আপনি কোরআন যে কুয়ান ফুসুক মাহালাকান নারা, উনি এই প্রশ্নে বলছেন যে ভাই আমরা জিনিসটা একটু যদি বিশদভাবে আলোচনা করেন, যে আমি চেষ্টা করি আমার পরিবার বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা এবং ইবাদত করা যায়, কিন্তু পরিবার যদি সেই কথাগুলো না শোনে, না মানে, অথবা অ্যাভয়েড করে, তাহলে তার কি করার আছে কিনা? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আপনি আপনার সন্তান সন্ততি পরিবার বর্গকে আপনি চেষ্টা করবেন ওই জাহান্নাম থেকে বাঁচাইতে অথবা সঠিক পথে নিয়ে আসতে। এখন যদি দেখা যায় যে আপনার ওই পরিবার এটার বিরুদ্ধে কথা বলে অথবা বিরক্তি প্রকাশ করে, তখন আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনি তো ওইখানে মারিদাঙ্গা করতে পারবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করবেন। কারণ হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেক মুমিনের কলব আল্লাহর 2 আঙ্গুলের মধ্যখানে। তো আল্লাহর কাছে সাহায্য কামনা করলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সুযোগ করে দিবেন। আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করছেন, আপনার যথাসাধ্য চেষ্টা করেছেন নাসিহার মাধ্যমে, উপদেশের মাধ্যমে, এরপরেও যদি আপনি ফেল হন তখন আপনি তো আর দায়ী নয়। এই জন্য মানে যে বাধা হয়ে দাঁড়াবে সে আল্লাহকে জবাবদিহি করবে। সময় ভাই, আশা করি আপনার একটু এই যে আল্লাহ যে আয়াতটা দিচ্ছেন কু আনফুসিকুম আহলাকান নারা, এটা বলতে আসলে আল্লাহ কী জিনিসটাকে মানে কোনটার উপর জোর দিচ্ছেন? যে দেখেন জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তো মানুষের না, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে জান্নাত দিবেন, যাকে ইচ্ছা করবেন তাকে জাহান্নাম দিবেন। এই যে বলছেন যে তুমি নিজে বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচো, এই আহাল পরিবার বলতে কী বোঝানো হচ্ছে, বা বাঁচার জাহান্নাম থেকে বাঁচার কথাটা কেন আসলো, কীভাবে আমরা বাঁচবো? জাহান্নাম থেকে বাঁচার বিষয়টা তো হচ্ছে আপনাকে মানে আপনিও যেটা বলতেছেন যে জাহান্নাম দেওয়া না দেওয়া তো মালিক আল্লাহ, সবটি মালিক তো আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। কিন্তু মানে জাহান্নাম থেকে বাঁচার আমল তো আছে, আমল তো আমি করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমত হচ্ছে যে আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি, এদেরকে এই নিয়মিত নামাজের প্রশিক্ষণ দিতে হবে। যেটি হাদিসে বলা হচ্ছে মুরুস বিয়ানাকুম ইদা বালাগা সাবআ সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বছরের হবে তখন তোমরা নামাজের প্রশিক্ষণ দাও, 10 বছর হলে তাদেরকে তোমরা শাসন করো। তো আপনি এই চেষ্টা করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনি মনে করেন হালাল হারামের চিন্তা করতে হবে, যাতে মানে হারাম থেকে বেঁচে থাকা হয়। এরপরে মনে করেন মা বোন যারা আছেন তাদের পর্দার ব্যাপারে কী করতে হবে, অর্থাৎ শরীয়ত বিরোধী সব কাজগুলা থেকে নিজে এবং পরিবারকে রক্ষার চেষ্টা করতে হবে। তো এটার জন্য আপনি মানে ফিতনা তৈরি করতে পারবেন না, আপনি চেষ্টা চালিয়ে যাবেন। এখন আপনি যেটা বলছেন যে আপনি যদি চান বা মানে চেষ্টা করেন, কিন্তু পরিবার যদি কেউ এটার, যেটা আমাদের ভাই জানতে চাচ্ছেন যে উনি আমাদের বলছেন আমি আপনাদের রেগুলার অনুষ্ঠান দেখি এবং আপনি যে আলোচনা করছেন এই জিনিসটা একটু বিস্তারিত আলোচনা করা দরকার, এই জন্য যে আমাদের সমাজে আমরা দেখি যে এটা বিশাল একটা সমস্যা, যে হয়তো কোনো জায়গায় দেখছেন যে হাজব্যান্ড পড়তেছে ওয়াইফ পড়ে না, ওয়াইফ পড়তেছে হাজব্যান্ড পড়ছে, এই জন্য পরিবার বাচ্চা কাচ্চার মধ্যে এটার এফেক্ট করে। এবং এই সমস্যা আমাদের অবশ্যই আপনি স্বীকার করবেন যে এটা আমাদের কমিউনিটিতে বিশাল সমস্যা, যে হাজব্যান্ডের সমস্যার জন্য বাচ্চাদের এফেক্ট করে এটা। এবং যদি এটা না হয়, একজন আরেকজনের সাহায্যকারী না হয়, একজন একজনের পরিপূরক না হয়, তাহলে দায়ী কী হবে, কার জন্য এটা ধরি? যেহেতু এটা কোরআন হাদিসে বলা আছে এই জিনিসটা, আল্লাহ হাজব্যান্ডকে পরিবারের কর্তা বানিয়েছেন, কিন্তু সেখানে যদি পরিবার যদি কথাগুলো না শোনে, তাকে না মানে, তাহলে মানে দায়িত্ব কে নেবে সেটার? প্রথম বিষয় হচ্ছে আমরা আমাদের কমিউনিটির ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব যে সন্তান সন্ততি ভালো হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে এই চেষ্টা করা, এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা। এখন শুধু যদি হাজব্যান্ডে দোয়া করেন অথবা ওয়াইফে একজনে দোয়া করেন তো এটা কার্যকারিতা এতটুকু হবে না, উভয়ের জন্য চেষ্টা করতে হবে যে সন্তান সন্ততি যে নেক হয়, ভালো হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন যদি আল্লাহ না করুক, এমন কি হয়ে যায় যে হয়তো হাজব্যান্ড নমাজি কিন্তু ওয়াইফ নমাজি না, অথবা ওয়াইফ নমাজি কিন্তু হাজব্যান্ড নমাজি না, তো এই জায়গার মধ্যে মানে উভয় কম্প্রোমাইজ করতে হবে, একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করতে হবে। কারণ সব কিছু চলতেছে, শপিং চলতেছে, আপনার ওই বাজার চলতেছে, পরিবার চলতেছে, জীবন তো থেমে নাই, জীবন থামে নাই। কিন্তু ওই শরীয়তের ক্ষেত্রে আসলে যখন মানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করায়, দিনকে ফলো করার কথা আসে, দিন প্র্যাকটিসিং, দিনের ব্যাপারে প্র্যাকটিসিং হওয়ার কথা আসে, তখনই সমস্যা। অবশ্যই 2 নম্বর হচ্ছে যে মনে করেন ওই কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে পরিবারের কর্তা বানিয়েছি। কিন্তু অনেক পরিবারে দেখা যাচ্ছে যে পুরুষ অনেকটা মানে সে তার কোনো সে নাই, মানে নেগলেক্টেড এমন আছে। তো এমনকি আমরা দেখছি যে অনেক মা বোন আছেন এমন, অফিসে গিয়ে মনে করে কাজ করেন, ওইটাকে উনি কিন্তু বেজ্জতি মনে করেন না, কিন্তু হাজব্যান্ডের কাজ করতে হলে মনে করেন আমি কি তোমার বাদিনী, ইত্যাদি ইত্যাদি। তো এটা কিন্তু সুন্দর নয়, এটা কিন্তু মারাত্মক। তো আসলে আমরা আশা করব যে মানে হাজব্যান্ড ওয়াইফ উভয় মিলে এবং সন্তান যদি বড় হয় তাদেরকে সহ নিয়ে আপনি পরিবারটাকে কীভাবে সুন্দর করে গড়ে তোলা যায় এবং কিভাবে ইসলামী পরিবেশ গড়ে তোলা যায়, এই জন্য সবার দায়িত্ব আছে। এখন আপনি যেটা বলছেন যে একজন পুরুষ যদি দেখে তার ওয়াইফ নামাজ পড়ছে না, অথবা ওয়াইফে দেখুন তার হাজব্যান্ড নামাজ পড়ছে না, উনাকে বোঝাচ্ছেন, চেষ্টা করছেন, এরপরেও উনি মানছে না, তখন এর জন্য তো আর আপনি দায়ী নাই, কারণ আপনার যে দায়িত্ব ছিল আপনি চেষ্টা করেছেন। এবং কোরআন বলতে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাও। আপনি চেষ্টা করছেন, এরপরে না হলে আপনি চেষ্টা চালিয়ে যেতে থাকবেন এবং আল্লাহর সাহায্য কামনা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সমাধান দিবে। এরপরে যদি না হয় তাহলে তো আর, যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, এরপর লূত আলাইহিস সালামের ওয়াইফ কাফেরা ছিল,
তো এইগুলো তো মানে নবীরা চেষ্টা করেছেন কিন্তু এই এক্সাম্পল তো আমাদের সামনে আছে। সামনে আছে অবশ্যই। জি। এবং ফেরাউনের মতো জালিমের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তো প্রত্যেক তার মানে চেষ্টা চালানোর পরে আল্লাহর হাওয়ালা এবং হয়ে যাওয়া। একটা জিনিস মহতরম, একটা জিনিস আপনি জানতে দর্শকবৃন্দ অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, সেটা হচ্ছে প্রতিটা মানুষ তার নিজের কৃতকর্মের জন্য অবশ্যই মানে আমাকে তো অন্য কারোর জন্য জবাবদিহি করতে হবে না, আমাকে জবাবদিহি করতে আমি কি করছি, অবশ্যই আমার কার্যক্রম আমার দায়িত্ব আমি আদায় করতে পারছি কিনা, অন্যের কি হলো কিনা। আমাদের সমাজে মহতরম আপনি অবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল করবেন যে আমরা বেশি মানুষ নিয়ে ব্যস্ত, অবশ্যই অন্যকে নিয়ে ব্যস্ত বেশি হয়ে গেছি, যে নিজের কি হবে নিজেকে নিয়ে চিন্তা নাই, কিন্তু মানুষ নিয়ে বেশি ব্যস্ত। এই প্রবণতাকে এখানেই শুরু হচ্ছে মহতরম, যে আমাকে জবাবদিহি করতে আমার জন্য, অন্য মানুষ কি করলো না করলো, অন্য মানুষের মাথা ব্যথা নিয়ে খুব বেশি মানে পরচর্চা, আমরা যেটা বলি পরচর্চা, গীবত, তারপরে চিন্তা নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে। ওকে মহতরম, আমাদের নেক্সট হচ্ছে বোন প্রশ্ন করছেন, উনি বলছেন উনি শুনছেন যে এরকম মেয়েদের নামাজে হাত বাঁধতে হবে বুকের ওপরে এবং ছেলেরা হাত বাঁধবে নাভির উপরে। এই কথাটা কি সত্য বা কতটুকু সুন্নাহসম্মত, একটু যদি ব্যাখ্যা করে বলতেন। জীবন এটা তো আমরা আগেই আলোচনা করেছি যে নামাজে হাত বাঁধার ব্যাপারে মা বোনদের যে হাত বুকের উপর বাঁধবেন এ ব্যাপারে কারো দ্বিমত নেই, সবাই একমত, সব মাযহাব একমত যে মা বোনরা হাত বাঁধবেন বুকের উপরে। আর পুরুষের হাত বাঁধার ব্যাপারে মানে হাদিসও বিভিন্ন ধরনের আসছে, কেউ বলছেন যে বুকের উপরে হাত বাঁধবে, কেউ বলছেন এই নাভির নিচে হাত বাঁধবে, কেউ বলছেন বুক এবং নাভির মধ্যখানে হাত বাঁধবে, আবার কেউ বলছেন হাত ছেড়েও নামাজ পড়বে, বাঁধার দরকার নেই। সুতরাং এইটা মানে বিতর্কের কোনো বিষয় নয়। আসলে নামাজ আদায় করতে গিয়ে আপনি যেভাবে যেখানে হাত বাঁধলে আপনার ভালো লাগে এবং আপনি যেভাবে ওই বেশিক্ষণ খুব প্রশান্তির সাথে দাঁড়াতে পারেন এইভাবে আপনি হাত বাঁধবেন, এটার মধ্যে কোনো কারণ এগুলো ফরজ ওয়াজিব কিছু নয় এবং এগুলা নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নাই। মা বোনদের তো বুকের উপরে হাত বাঁধবে এটা সবাই একমত, কিন্তু পুরুষের হাত বাঁধা নিয়ে এই বিতর্ক আছে, মাযহাবি বিতর্ক। সুতরাং এগুলা মুস্তাহাবের ক্ষেত্র, শুধুমাত্র হাদিসের মধ্যে আসছে যে আমরা এইভাবে কোমরে হাত দিয়া অহংকারের মতো না দাঁড়াইতে, আর কোনো নিষেধ হাদিসের মধ্যে আসে নাই। সুতরাং একজন যদি মনে করে তার বুকের উপরে হাত বাঁধলে তার কাছে ওইটা সুবিধা লাগে, অথবা বুক এবং নাভির মধ্যখানে হাত বাঁধলে সুবিধা লাগে, অথবা নাভির নিচে হাত বাঁধলে সুবিধা লাগে, আরেকটি জিনিস চিন্তা করলে দেখবেন যে প্রত্যেকের তার বডির যে ফিগার, তার ফিগারের উপর কিন্তু নির্ভর করে। একজন মানুষ যদি খুব লম্বা হয় তখন তার জন্য কিন্তু নিচে হাত বাঁধা কঠিন, আবার কারো যদি পেট একটু মুঠো হয় কঠিন। সুতরাং এইগুলা কিন্তু আসলে মানে তেমন কোনো কি না, ফরজ ওয়াজিব কিছু নয়, এটা মানে প্রত্যেকটাই সঠিক আছে। মতো একটা জিনিস আমাদের খুব সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আসলে আমাদের সমাজে আমরা খুবই দেখি যে এই ছোটোখাটো জিনিস নেই, যেটা আসলে নামাজ নষ্ট হওয়ার কিছু না, এটা আপনি হাত কোথায় বাঁধবেন এর সাথে নামাজ এবং মাকরুহেরও বিষয় না, হ্যাঁ কিছু না। কিন্তু আমরা এই জিনিসগুলোকে আমাদের সমাজে কিছু মানুষ এটাকে এত বেশি ফোকাস করতেছেন যে আপনি কি বলে এটাকে বলে আপনার তাকবীর তাহরিম নাকি তাকবীর তাহরিম বলে কি বলে এটাকে রাফিল আদান করবেন কিনা, আমিন জোরে বলবেন, এগুলো এত বেশি ফোকাস করি আমরা, আমাদের মেইন কাজ যেটা সেটাকে ভুলে যাচ্ছি আমরা। দুটি জিনিস, একটা হচ্ছে মানে ষড়যন্ত্রকারীরা করে কি আপনাকে এমন এক জিনিসও ব্যস্ত করে দিল যে আপনি মানে প্রায়োরিটি কোনটা, আপনি অন্য জিনিস নিয়ে চিন্তা করলেন না, সমাজ নিয়ে চিন্তা করলেন না, বা আপনি ইসলামের শত্রুদেরকে নিয়ে চিন্তা করলেন না, আপনি আপনার ঘরের মধ্যে মারামারি নাম্বার 2 হচ্ছে এটা অনেকটা শয়তানি প্ররোচনাও থাকে, যেহেতু এটা মনে করেন ফরজ ওয়াজিব কিচ্ছু না, আমরা সবাই জানি আমাদের ফরজ কয়টা ওয়াজিব কয়টা, তো এখন মনে করেন এগুলো নিয়ে বিতর্কের মধ্যে জড়ানো এটা উচিত নয়। আমার যেটা সুবিধা এইভাবে আমি নামাজ আদায় করবো। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ বোন, আপনাকে সুন্দর প্রশ্ন করে আমরা জানতে পারলাম। একটা জিনিস আমাদের গত সপ্তাহে আলোচনা করছিলাম, আমাদের ভাই প্রশ্ন করছেন যে আপনারা বলছেন যে আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, এটা আসলে উনি জিনিসটা বুঝতে পারেন নাই, একটু যদি আপনি বলছেন একটু যদি আপনি ব্যাখ্যা করে বলতেন আসলে এটা বলতে আল্লাহ কী বোঝাচ্ছেন এবং আমরা কীভাবে বুঝবো আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করছি বা করি নাই, একটু ব্যাখ্যা করে জানতে চাচ্ছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ হচ্ছে যে ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলাকে আমি যথাসাধ্য আদায় করব। নাম্বার 2 হচ্ছে ইসলাম যে জিনিসটাকে হালাল করেছে এটা হতে পারে এটা আমার কাছে আমার রুচি সম্মত নয়,
অথবা আমার কাছে পছন্দনীয় নয়, কিন্তু এটাকে আমি হারাম বলতে পারবো না। এটি হচ্ছে বিষয়। যেমন মনে করেন কোনো মানুষ আছে, কেউ গরুর মাংস ভালো পায়, কেউ চিংড়ি মাছ ভালো পায়, কেউ বা চিংড়ি মাছরে ভালো পায় না, তার অ্যালার্জি আছে, বিভিন্ন ধরনের রোগ থাকে। তো এইগুলো যদি থাকে তাহলে এর অর্থ আমি এটা বলতে পারবো না যে ইসলাম এটাকে হালাল করলো কেন, এটা তো আমার শরীরের মধ্যে অসুবিধা করে। কারণ ওই আয়াতের শানে নুজুলটা কিন্তু এইভাবে, প্রেক্ষাপটটা এইভাবে। আসল ঘটনা কি হয়েছে যে সৈয়দনা ইয়াকুব আলা নবীন আলাইহিস সালাম, যিনি ছিলেন বানি ইসরাইলের প্রতিষ্ঠাতা, তার আরেক নাম ছিল ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালাম দেখছেন যে তিনি উটের দুধ পান করলে অথবা উটের গোশত খেলে তার শরীরে অ্যালার্জি ছিল, অ্যালার্জি দেখা দিত। তখন তিনি কসম খেয়ে ফেলেছিলেন যে তিনি উটের গোশত এবং উটের দুধ খাবেন না। তো যখন এই অবস্থায় বানি ইসরাইল চলে গেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীয়ত যখন আসছে, তখন ইহুদিদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন তোর মধ্যে একজন প্রখ্যাত আলিম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইহুদিরা যেহেতু আগে উটের দুধ পান করে নাই, উটের গোশত খায় নাই, তো না খাইতে খাইতে একটা অভিরুচি আসে, তখন খাওয়ার প্রশ্ন আসে। তখন তারা চিন্তা করলো যে আমাদের শরীয়তে এটা হারাম ছিল আর মুহাম্মদের শরীয়তে হালাল, তো আমরা এটা কিভাবে মেনে নিব। তখন তারা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, যেহেতু উনি ইহুদিদের আলিম ছিলেন। এসে বলল যে আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি তো বড় আলিম, তো আমাদের তো এই সমস্যা। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সুন্দর সমাধান দিলেন। তিনি বললেন, এক কাজ করো, শরীয়তের অনেক জিনিস আছে যেটা জায়েজ, জায়েজ এইটাকে বলা হোক, করলেও কোনো সওয়াব নাই, না করলেও কোনো গুনাহ নাই। কারণ আমাদের সমাজে অনেকে আছে গরুর মাংস খায় না, অনেকে চিংড়ি মাছ খায় না, এটা তো দোষের না। তো সেহেতু আমরা উটের গোশত এবং উটের দুধ হালাল জেনেও আমরা খাবো না, আমরা এটার প্রতি টিকে থাকবো। তাইলে আমাদের শরীয়তটাও ঠিক থাকবে আর শরীয়ত মুহাম্মদই ঠিক থাকবে। এই মানে সিদ্ধান্তের উপর আয়াত নাযিল হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে, আমরা আলোচনা করছি যে আমার মত, আমার অভিরুচির নাম ইসলাম, আমার পছন্দের সাথে না ইসলাম নয়। তুমি পছন্দ করো না, এটা ভিন্ন কথা, কিন্তু তুমি বলতে পারবে না যে ইসলামের এই জিনিসটা অযৌক্তিক। তো এই কারণে আমরা শরীয়তের মানে প্রত্যেকটা বিধিবিধানকে মানার চেষ্টা করব যথাসম্ভব। 2 নম্বর জিনিস হচ্ছে যে আমরা স্বভাবত যেটি দেখছি যে আমরা নামাজ পড়ি অনেক মানুষে, কিন্তু পর্দার ব্যাপারে শিথিল। আবার কেউ কেউ আছি আমরা নামাজও পড়ি, পর্দাও করি, কিন্তু হারাম হালালের ব্যাপারে আমরা শিথিল। আবার দেখা যাচ্ছে কেউ কেউ দেখা যায় সব কিছু করি, কিন্তু বিয়ে শাদীতে আসলে আমরা অনেক সময় মনে করি এটা না করলে সমাজ কি বলবে। তো এইগুলা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে যে আমি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে অনুপ্রবেশ করা। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে আমরা আগে যেটা আলোচনা করছি যে আত্মীয় স্বজন অথবা আমাদের বন্ধু মহল অথবা আমাদের যারা আছে তারা বিয়ে শাদীর মধ্যে অনুষ্ঠান করছে, সেখানে ইসলাম বিরোধী অনেক কাজ করছে, তো আমরা চেষ্টা করব তাদেরকে বোঝানোর। কিন্তু এর অর্থ নয় যে আমরা এটাকে মানে ইগনোর করব অথবা তাদের সাথে আমরা বিদ্রোহ করব। তাদের বলবো যে এটা শরীয়ত সম্মত না, সুতরাং এটা থেকে আমরা ফিরে আসা দরকার। যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলে তো কোনো অসুবিধা নেই। কোরআন বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি নাসিহা দিতে থাকো, তোমার নাসিহা দিলে হবে কি যে এটা মানে কোনো না কোনো ক্ষেত্রে কাজ করবে। 2 নম্বর বিষয় হচ্ছে দেখেন, সৈয়দনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন যে তুমি সেখানে গিয়ে নম্র ভাষায় কথা বলবে। কারণ ফেরাউনের সাথে যদি তুমি নম্র ভাষায় কথা বলো, তো হতে পারে ফেরাউন ঈমান আনবে, ঈমান তো আনবে না আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাইছেন যে মুসা, আল্লাহ যদি বলতেন যে মুসা তুমি যতই ওয়াজ করো এই পাথর গলবে না, তো মুসা আলাইহিস সালাম বলতেন আল্লাহ তাইলে গিয়া লাভ কি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হলো তোমার দায়িত্ব পালন করো, ফেরাউন যাতে কিয়ামতের দিন বলতে না পারে যে আমার কাছে দাওয়াত পৌঁছে নাই। সুতরাং তোমার দায়িত্ব তুমি পালন করো, আর দায়িত্ব পালন করতে গিয়ে তুমি রাগান্বিত হও না। কারণ তুমি যদি সেখানে রাগান্বিত হও, এটা সে উসিলা বানাবে যে আল্লাহ আমি তুমি আনতে চাইছিলাম, সে রাগ করছে, এই জন্য তুমি নম্র এবং বিনয়ের সাথে তাকে দাওয়াত দাও। তো আমরাও সমাজের মধ্যে কোরআন যেটি বলছে আমাদেরকে দাওয়াত দেওয়ার যে শিক্ষা দিচ্ছে যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে আল্লাহর দিকে ডাকো তোমরা এই উত্তম কথা দিয়ে এবং হিকমার মাধ্যমে। আমরা চেষ্টা করব, এটা আমার পরিবার হোক, আমার বন্ধু মহল হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমরা চেষ্টা করব যে খুবই সুন্দর এবং খুবই ভালোভাবে বোঝানোর। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সফল করবেন। এবং আমার যথাসাধ্য আমি ইসলামের হুকুম রাসূলুল্লাহ ইসলামের তরিকা মানার চেষ্টা করব। এটাকেই বলা হচ্ছে যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি করো,
তোমরা অনুপ্রবেশ করো। যেখানে কোরআনের অন্য আয়াতে বলছে ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, যে তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। আমার মন যেটা চায় মানলাম, মন যেটা চায় না মানলাম না। এটার নাম ঈমান নয়, এটার নাম ইসলাম নয়। ইসলাম যা কিছু বলছে সবগুলোকে মানতে হবে। হ্যাঁ, যেটা আমার জন্য অসম্ভব সেটার জন্য আমাকে প্রশ্ন করা হবে না। আশা করি ক্লিয়ার। মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমাদের ভাই। আসলে আমরা উনি রেগুলার দর্শক, এবং এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হলো আজকে। আসলে আমিও সত্যিকার বলতে জিনিসটা ক্লিয়ার হলো যে আসলে আমরা সমাজে কিন্তু মোহতারাম একটা জিনিস করি, আমাদের যে বলি যে এই যুগে এসে এই কাজটা কীভাবে করি, আমাদের এটা কি মানা সম্ভব কিনা, ইসলামের শরীয়তের কথা বলতেছি বা বিধিবিধানের কথা বলতেছি। হ্যাঁ, এটা কীভাবে সম্ভব? আপনি বিবাহের কথা বললেন, হ্যাঁ বিবাহে কীভাবে সবাই করে, আমরা না করলে কীভাবে? অথবা আপনি এই পর্দার কথা বললেন, হ্যাঁ আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে পর্দা করবো কীভাবে, নিজের কাজিনদের মধ্যে পর্দা কীভাবে করবো, এই যে পারিবারিক যারা আছে অনেকে এরকম আমাদের সমাজে, হ্যাঁ কীভাবে এটা সম্ভব নাকি? অবশ্যই, স্পেশালি আমাদের কালচারের কথা বলতেছি, যে এই যে একটা আমাদের ধারণা যে এটা কিভাবে সম্ভব, পরিবার ভাই বোনদের সাথে আত্মীয় কাজিনদের সাথে দেখা হবে না, বা খালাপুতো ফাবাতো ভাইদের সাথে দেখা হবে না, এই যে একটা আমাদের ট্রেডিশন বা ধারণা আমরা করি। কিন্তু ইসলাম তো এটার নাম না। আমি কি ধারণা করতেছি, কি চিন্তা করতেছি, এটা না ইসলাম না। ইসলাম আপনি বলেন যে এই পরিপূর্ণ, যেটা আপনি কোরআন থেকে, ভাইকে ধন্যবাদ জানালাম, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, আমরাও বিস্তারিত জানতে পারলাম যে আমি কি মনে করি, সমাজ কি মনে করে, এটার নাম ইসলাম না। আমরা আর ফিরে আসবো হতাম, একটু আলোচনা যে করতেছি, আমাদের বিস্তারিত জানা দরকার। কারণ আমাদের সমাজে এই জিনিস একটা বেধির মতো, যে আমরা মনে করি আমি মুসলিম, হয়তো মনে মনে মুসলিম, বা আমার বাপ দাদার মুসলিম, কিন্তু আসলে সত্যিকারের মুসলিম বা আবার ইমানদার কিনা। আমরা একটু চেষ্টা করবো, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দিবেন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি বা আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ। সো আপনারা যারা অনুষ্ঠানে যোগদান করছেন, অনুষ্ঠান দেখছেন টিভিতে অথবা অনলাইনে, আপনাদের সবাই স্বাগতম মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমান খতিব মহতারাম মুফতি হাসান ঐতিহ্য সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় বা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন 0235150783 দিয়ে সিধা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com। মহতারাম, আমরা একটু অনলাইনে এক প্রশ্ন আমাদের আসছে, কয়েকটা প্রশ্ন আমাদের রেগুলার দর্শক রেগুলার প্রশ্ন করেন। আমাদের ভাই আব্দুল খুব সুন্দর একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাম পিপল রিসিভ মোর দ্যান আদার ইন টার্মস অফ ওয়েলথ, status, honor, success and fame. So who those receive less, যারা কম পায় এই দুনিয়াতে, তারা কি আখিরাতে বেশি পাবে? মানে এই দুনিয়াতে আল্লাহ যাদেরকে সব বেশি দেন, সম্মান বেশি, সম্পদ বেশি দিয়েছেন, অথবা সাকসেস বেশি, সব দিকে অ্যাচিভমেন্ট খুব বেশি হাই, যারা কম দিল, আল্লাহ যাদেরকে এই দুনিয়াতে কম পাইলেন, তারা সেটা ওয়েলথ হোক, স্বাস্থ্য হোক, সম্মান হোক, সাকসেস, সব কিছু কম, তারা কি আখেরাতে বেশি পাবে? খুব সুন্দর, খুবই ইন্টারেস্টিং। ধন্যবাদ আব্দুল ভাই, আপনি রেগুলার দর্শক, রেগুলার প্রশ্ন করেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা দরকার। আসলে আমাদের অনেকই প্রশ্ন, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ আল্লাহ আমাকে দিল না, কিছু হচ্ছে না, আমার এটা সমস্যা ওটা সমস্যা বলি না আমরা। এবং এর আগে আমাদের বহু প্রশ্ন আসছে যে সবসময় একটা প্রবলেম আছে, একটা না একটা সমস্যা আছে, আমাদের বালা মুসিবত যাচ্ছে না, আমাদের কেন এটা? সেম রিলেটেড প্রশ্ন ভাই জানতে চাচ্ছেন যে যারা এই দুনিয়াতে কম পেল, তাদের কি পরকালে বেশি হবে? জি ভাই, আসল বিষয় যে কোনো মানুষ গরিব হলেও যে সে জান্নাতে চলে যাবে, এটা কিন্তু বলা হয় নাই। তার কারণ হচ্ছে, যদিও হাদিসে আসছে ধনীর তুলনায় গরিবের আগে জান্নাতে যাবে, এর অর্থ মানে হচ্ছে যে একজন ধনীও যদি জান্নাতি হয় আর একজন গরিব জান্নাতি হয়, ধনী যিনি হবে তার সম্পদের হিসাব দিয়ে যেতে হবে, এই সময়টা তো গরিবের লাগবে না। কিন্তু আর সেই পরিপ্রেক্ষিতে হিসাব কম। জি। 2 নম্বর হচ্ছে যে একজন গরিব বা অসহায় বা যিনি এই দুনিয়ার মধ্যে খুব বেশি কষ্টে ছিল, এই মানুষ যদি এই কষ্টটাকে আল্লাহর উপর নির্ভর না করে, তাহলে তার এই কষ্টে তাকে কোনো লাভ দিবে না। আর যদি দেখা যায় যে একজন মানুষ তার বিপদ আপদ মুসিবত এর উপর সে ধৈর্য ধারণ করেছে এবং সবর করেছে, এবং সে বলছে রাদাফিল কাদা, আল্লাহর সন্তুষ্টির উপরে আমার সন্তুষ্ট, তাইলে হাদিসে আসছে তার মর্যাদা অনেক বেড়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপর সন্তুষ্ট থাকতে হবে।
আর শুধুমাত্র একজন মানুষ দুনিয়ার মধ্যে সে সুখ শান্তিতে বসবাস করার অর্থ এই নয় যে এই মানুষটাই আসলে মানে ভালো অথবা আল্লাহর নৈকট্য অর্জন। যেমন উদাহরণস্বরূপ আমরা সূরা ফাতিহার মধ্যে যেটা পড়ছি যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমরা পুরস্কৃত ব্যক্তি যারা আছেন তাদের পথ আমরা অনুসরণ করি। তো পুরস্কৃত ব্যক্তি বলতে মনে করেন ফেরাউন, কারুন, হামান, সাদ্দাদ, এরারে আল্লাহ যদি পুরস্কৃত না করেন তাহলে এরা দুনিয়া থেকে এত মানে বিলাসিতা বা রাজত্ব করছিল, এটা তো অবশ্যই আল্লাহ তাদেরকে দান করেছেন, কিন্তু তাদের অনুসরণ করতে বলা হচ্ছে না, কারণ তাদের তো ঈমান নেই। সেহেতু মানে আপনার কিয়ামতের হিসাব হবে ঈমান এবং আমলের উপরে। এবং যেটা কোরআন বারবার বলছে যে তোমরা সালাহ এবং সবর দুইটা জিনিস তোমরা অর্জন করো। আমরা যদি নিয়মিত সালাহ আদায় করতে পারি আর বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর সন্তুষ্ট করে আমরা রাজি থাকতে পারি, তাহলে দুনিয়াতে কষ্ট করলে আপনার মর্যাদা অনেক বেশি বেড়ে যাবে। আর কোরআনে কারীমের মধ্যে সূরা যুখরুফ এটা বলা হচ্ছে যে যারা আল্লাহকে মানে না বা যারা ঈমান আনয়ন করে না তাদেরকে আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি সমৃদ্ধি দিবেন, এটা স্বাভাবিক জিনিস। সুতরাং মানে একজন মানুষ যে সে দুনিয়াতে খুব সুখী বা সমৃদ্ধশালী হলেই যে সে সঠিক এটা বলা যাবে না। আসল বিষয় হচ্ছে যে আমাদের ঈমান, আমাদের আকীদা এবং বিশেষ করে সালাহ এবং সবরের সাথে আমরা থাকতে হবে এবং আল্লাহর সিদ্ধান্তের উপর আমি যদি কি থাকি, সন্তুষ্ট থাকি, তাহলে আমার এই যে সমস্ত মুসিবত, বিপদ এবং কষ্ট এটা কিন্তু আমার আখিরাতে অনেক উঁচু মর্যাদা দিবে ইনশাআল্লাহ। আমরা মোহতারাম ধন্যবাদ আব্দুল ভাই, আপনাকে সুন্দর প্রশ্ন। আমি এখানে একটু অ্যাড করতেছি আমাদের ভাইয়ের সাথে, আসলে আপনি এর আগে বলছেন যে আল্লাহ আমাদের পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে, সমস্যা দিয়ে, বিপদ আপদ দিয়ে। তা আমার কথাটা হলো যে এই যে বালা মুসিবত, বিপদ আপদ, সমস্যা আল্লাহ আমাদের দিচ্ছেন, এটা দেখবেন যে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল আছে অথবা আল্লাহর মানে দিনকে মানে তাদের উপর বেশি আসে কম্পেয়ার টু দ্য আদার পিপল হু ডাজ নট বিলিভ ইট, হু ডাজ নট ফলো ইট। সো এখানে আমি একটু জিনিস জানতে চাই মোহতারাম ভাইয়ের সাথে প্রশ্ন রিলেটেড যে কেন এটা হয়। আমরা আলোচনা ফিরে আসবো, আসলে একটু বিস্তারিত জানাবেন, কারণ আমাদের মধ্যে এই কনফিউশন আছে। হ্যাঁ, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নিয়ম মানি বা চেষ্টা করি অ্যাটলিস্ট বিধিবিধান মানার জন্য, কিন্তু আমার সমস্যা যাচ্ছে না, বিপদ একটা পর লেগে আছে, কেন এটা হচ্ছে এবং আমাদের কী করণীয়, তার আগে একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ, দেখি কে আসে লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? ভাই আমার দুইটা প্রশ্ন আছে, প্লিজ বলেন। 24 তারিখ আর কি সৌদি যেতাম উমরাত আমার ফ্যামিলি নিয়ে। জি জি। এখন আমার ছেলের বয়স হইল 4 বছর। এখন ছেলের কি আমার কাপড় লাগবে নাকি বা মাথা দুলানি লাগবে না, ওইটা একটা প্রশ্ন। আচ্ছা, ইও বাদে তো মানে উমরা করা বাদে আর কি ছেলের এগুলা লাগবে নি। আর আমার ওয়াইফ যদি গর্তনে আমার মানে নিয়ত করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যায় কি তো ওই বনি না এয়ারপোর্ট গিয়ে করা লাগবে, ওটা জানতাম। আপনি নামাজ কথা বলতেছেন কেন? মানে ওই যে ও ইহরামের জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি তো এয়ারপোর্ট যাই আমার খবর জি, আপনার ওয়াইফ বাসা থেকে পড়বে না এয়ারপোর্টে যায়, এটাই জানতে চাচ্ছেন তো? ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। খুবই সুন্দর প্রশ্ন করছেন ভাই। আমি এই জন্য ধরছি, আমার বাচ্চাও 5 বছর, সে শুনছে আব্বু এই আল্লাহর ঘরে গেলে কি আমাকে মাথা ঠিক মানে আমি প্রতিদিন জিজ্ঞেস করে, আব্বা না করলে হবে না, করতে হবে কিনা। মানে ধন্যবাদ, আপনি প্রশ্ন করছেন ভাই যে 5 বছর ইয়ার্স তার কি এহরামের জন্য কাপড় লাগবে কিনা এবং তাকে মাথা করতে হবে কিনা। জি ভাই, প্রথম বিষয় যে আপনার বাচ্চা যেটা আছে, বাচ্চার লাগি এহরাম জরুরি নাই এবং মাথা মুন্ডানিও জরুরি নাই। তবে আপনি যদি এহরাম তারে ফিন দেন তাহলে এটা ভালো হইব। এখানে ভালো হইব যে এটা তার একটা প্রশিক্ষণ ট্রেনিং হইল, যেটা হাদিসের মধ্যে হওয়া হয়েছে 7 বছরের বাচ্চার নামাজ প্রশিক্ষণ দাও। যদি বাচ্চায় মানে ছোটো এহরাম পাওয়া যায় আর বাচ্চা যদি মানে এটা ব্যবহার করতে পারে তাহলে বালা, কিন্তু জরুরি নাই। একইভাবে তার চুল আপনার শেভ করা অথবা চুল কে করা এটাও জরুরি নাই, কিন্তু চাইলে আপনি করতে পারবেন, ছোট করলে তো হবে, ছোট করলে হবে। তো আপনি বাচ্চার পক্ষ থেকে আপনি ওই নিয়ত করবা এবং বাচ্চারা লইয়া আপনার তফ করবা যদি সম্ভব হয়। দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন যেটা আপনি করছেন যে আপনার ওয়াইফে ঘর থেকে তাই এহরাম বান্ধা দিতে পারবানি, নামাজ আদায় করি, অবশ্যই পারবা। কারণ যেহেতু মা বোন হলো এহরাম তারা নিজস্ব পোশাক, এই হিসাবে তাই ঘর থেকে এহরাম বান্ধে যাওয়াটাই তার লাগে উত্তম। এবং 2 রাকাত নামাজ পড়িয়া তাই এহরাম বান্ধে নিবা অথবা ওয়াক্তি নামাজ পড়ার বাদে এহরামে নিয়ত করে নিবা, এবং এটা মা বোনদের লাগে সহজ ঘর থেকে। আর আপনি তো যেটা হয়েছেন আপনি এয়ারপোর্ট গিয়া করবা এবং আপনার লাগে এয়ারপোর্ট গিয়া করাই নিরাপদ। জাযাকাল্লাহ মোহতারাম। সম্মানিত ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন আশা করি আপনার প্রশ্নের আপনার জবাব দিয়ে পারছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা যে আলোচনা ছিলাম প্লিজ। দেখেন, আসল বিষয়টা হচ্ছে যে
আপনার সন্তান যে আছে, আপনার সন্তান তো আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, যার কারণে আপনার সন্তানকে কিন্তু আপনি শাসন বেশি করবেন, আপনি আরেকজনের সন্তানকে শাসন করবেন না। তো ঠিক একইভাবে মুমিন মুমিনা যারা আছে আর আল্লাহর সবচেয়ে প্রিয়, মানে এটা আল্লাহ পছন্দ করেন যাকে, কথাটা আপনি বলছেন যে আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে পরীক্ষা বেশি করেন। চেষ্টা দেখেন, দেখাতে চান বা দেখতে চান যে আসলে কি সে, আল্লাহ তো জানেন, তবু মানে বাস্তবে প্রমাণ দেখানোর জন্য। জি, এই জন্য মনে করেন হাদিসের মধ্যে যেটি আসছে যে নবী রাসূলদের উপর সবচেয়ে বেশি পরীক্ষা গেছে, তার কারণ এরা আল্লাহর সবচেয়ে প্রিয়। তো এই হিসাবে আপনি যখন আল্লাহর প্রিয় হবেন, আপনার উপর বালা মুসিবত বেশি আসবে, পরীক্ষা বেশি আসবে, এবং আপনি ধৈর্য ধারণ করতে হবে। সমস্যাটা হচ্ছে আমাদের সমাজে ওই আপনি যেটা বলছেন, আমরা সব সময় উপর দিকে তাকাই, আমার চেয়ে ভালো কে আছে, আমার চেয়ে উন্নত লাইফস্টাইল কে করছে, এটা আমরা চাই। কিন্তু কোরআন বা হাদিসের পরিভাষা হচ্ছে সবসময় নিচের দিকে তাকানো, আমার চেয়ে আরো অধঃপতিত মানুষ আছে। তাহলে এই যে আপনার ফ্রাস্ট্রেশনটা বা অভিযোগটা থাকবে বা কম থাকবে। যেমন মনে করেন আমরা এখন যেভাবে আসি, এই দেশের লাইফস্টাইল অনেকটা কঠিন হয়ে গেছে, কিন্তু আপনি যখন ফিলিস্তিনের দিকে তাকাবেন, সুদানের দিকে তাকাবেন, এদের যে অবস্থা, এরা প্রতিটা মুহূর্ত এদের উপর বিপদ আপদ মুসিবত আসছে। আল্লাহ তো আমাদেরকে এই বিপদে ফেলে নাই। এই জন্য আমাদেরকে মানে নিচের দিকে তাকাতে হবে, এবং যারা বেশি বিপদগ্রস্ত তাদের জন্য দোয়া করতে হবে, এবং বুঝতে হবে আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছেন। কিন্তু আমার চেয়ে যারা আরো ভালো আছে, দুবাইতে বাড়িঘর আছে, বাংলাদেশে বিল্ডিং আছে, এটা আমার দেখার দরকার নাই। আমি আমার যেভাবে আল্লাহ রাখছে এটাই আমার মানে আল্লাহ যেভাবে যে পরিস্থিতি যে অবস্থায় রাখছেন সেখানে সেটাকে ফিট হয়ে নিজেকে ফিট রাখা, এবং এটাতে আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। বুঝতে হবে আমাকে এইভাবে আল্লাহ রাখছে যে এটা আমার জন্য, এটাই আমার হয়তো এই মানে ওইটা আল্লাহ যেহেতু আমাকে যেভাবে রাখছে এটা আমার জন্য কল্যাণ, ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আমরা আসলে চেষ্টা করতেছি প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন, আমরা চেষ্টা করি আমাদের জীবনধর্মী জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য, যাতে আমাদের মধ্যে যে সমস্যাগুলো হয় দৈনন্দিন যেটা ফেস করি আমরা, এইটাকে একটু উপস্থাপন করার জন্য, বোঝার জন্য, যাতে আমরা নিজে ফিল করি সেই জিনিসটাকে, যাতে আমরা নিজেকে বুঝতে পারি এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারি, আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারি, আমাদের নিজের পরিবারকে সুন্দরভাবে নিয়ে চালাতে পারি, যাতে আমাদের এই সামাজিক যে সমস্যাটা আছে আমাদের সমাজে, এই যে অন্যকে দেখে ঈর্ষা করা, অন্যকে দেখে নিজেকে ছোট মনে করা, অথবা অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, আমাদের সমাজে খুবই একটা ব্যাধির মতো। অন্যকে নিয়ে বেশি ব্যস্ত আমরা, তার সেটা করছে, তার এটা আছে, আমার কিছু নাই, আমার হলো না, কিছু হবে না, এই যে একটা ফ্রাস্ট্রেশন থাকে, তখন এটা কিন্তু একটা খারাপ জিনিস মহতারাম, যে তখন কিন্তু ইসলামের প্রতি, ধর্মের প্রতি একটা চলে আসে, আমার কিছু হচ্ছে না, তো বিতৃষ্ণা চলে আসে, এবং নিজের মাঝে হতাশা চলে আসে, এটা ফ্রাস্ট্রেশন চলে আসে যে হ্যাঁ আমি তো বিশ্বাস করতেছি, ইবাদত করতেছি, কিন্তু আমার হচ্ছে না কিছু। তখন ধর্ম মানুষ বিমুখ হয়ে যায়, ধর্ম থেকে দূরে সরে যায়, এবং এটা তো একটা শয়তানের একটা প্ররোচনা। অবশ্যই, হ্যাঁ, তোমার কি এত, তুমি তাহলে তোমার দরকারটা কি, তোমার সালাহ করার দরকার কি, ভালো কাজ করার দরকার কি, আল্লাহকে ফলো করার, তুমি সে তো ভালো আছে না কিছু করি। আল্লাহ আমাদের সবাই বুঝায় রাখুন। মতো একটা জিনিস আমাদের একটু আলোচনা করা দরকার, গত অনুষ্ঠানে আমরা আলোচনা করে শেষ করতে পারিনি, যে আমাদের দর্শক ফোন করছিল যে আপনি বলছিলেন এই আলোচনা যে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, যে ভয় করা উচিত। এই যে একটা কম্পেয়ার করলেন, আসলে আল্লাহ কি বোঝা যাচ্ছেন যে আমরা আল্লাহকে ভয় করবো? অবশ্যই আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রকাশটা আমাদের অ্যাকশনে আমরা দেখাতে পারি না। এটা কিভাবে সম্ভব? আল্লাহ মানে কি বোঝা চাচ্ছেন যে আল্লাহকে ভয় করে যেভাবে ভয় করা উচিত জানাতে? দেখেন, আমরা মানে অ্যাকশনটা দেখাতে পারছি না কেন? এর অর্থ হচ্ছে যে আমি যেভাবে মুখ দিয়ে বলছি আল্লাহকে ভয় করি, অন্তর দিয়ে করছি না। এটি হচ্ছে মূল বিষয়। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো এর মানে হচ্ছে আমি মানুষের কাছে যেভাবে ভালো মানুষ সেজে থাকতে চাই, গোপনেও যাতে আমি গুনাহ থেকে বেঁচে থাকি, এটি হচ্ছে ভয় করার মতো। তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি যখন যেখানে আসি সেখানেই আমি, যেমন মনে করেন আপনি আমি মসজিদে গেলাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম, তখন দেখা গেল 2 রাকাত নামাজ পড়তে আমার 5 থেকে 7 মিনিট লাগছে। আর ঘরের মধ্যে যখন নামাজ পড়লাম তখন দেখা যায় যে 2 মিনিটে পড়ে ফেলছি। তো এই যে জিনিসটা, ওইটা করছি আমি মানুষকে দেখানোর জন্য। অথবা মনে করেন আমি শুক্রবার আসলে নামাজে গেলাম, বাকি দিন নামাজের খবর নাই, তাহলে বোঝা গেল আমি কিন্তু আল্লাহর জন্য করছি না। অথবা শুক্রবার নামাজ পড়ে না মানুষ কি বলবে? অথবা মনে করেন আমাদের সমাজে এটা আছে, আপনি দেখবেন মানে হারাম পয়সা অথবা জনগণের পয়সা লুট করে
বিশাল সম্পদের মালিক হয়েছে, কিন্তু কোরবানি দিচ্ছে বড় গরু, এটা আবার গলায় মালা দিয়ে এটার মানে মনে করো কি করছে ভাইরাল করে দিচ্ছে। তো এই কোরবানিটা দিচ্ছে কিন্তু আল্লাহকে মানুষকে দেখানোর জন্য। এই জিনিসটাকে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, মুসলিম না হয়ে মরো না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মাত্র। কারণ হচ্ছে যে তুমি মানে মানুষের সমাজে যেভাবে নিজেকে পরেশগার ভালো মানুষ দেখাতে চাও, উপস্থাপন করতে চাই, গোপনেও তুমি এভাবে করো, কারণ আল্লাহ তো সব জায়গায় দেখছেন, আল্লাহর ইলম আছে। এই জিনিসটা বোঝানো হয়েছে। কারণ আমরা অনেক সময় দেখবেন আমরা লোকসমাবেশে গেলে বা লোকসমাজে গেলে নিজেদেরকে আমরা উপস্থাপন করি খুব সুন্দরভাবে পরিপাটি করে, কিন্তু যখন আমরা ওই গোপনে থাকি তখন আল্লাহকে ভুলে যাই। তো এইটা যাতে না করা যায়। এরপরে হচ্ছে যে এই যে ইসলামের যে বিধিবিধানগুলা, এগুলাকে যথাসম্ভব আমাকে কি করতে হবে, আমাকে মানতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। আর সেকেন্ড পার্ট যেটা বললেন আয়াতের মোহতারাম, আল্লাহ বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। এটার কি আমরা তো সবাই নিজেকে মুসলিম মনে করি। কেউ কি বলে যে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিন্তু বলে না আমি মুসলিম না। তাহলে আল্লাহ এই জিনিসটা অ্যাড করলেন কেন? এবং এটা মুসলিমকেই বলা হচ্ছে, যারা ইসলাম মানে বা ইসলাম ধর্ম ফলো করে বা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের জন্যই এই আয়াতটা। তাহলে আবার কেন বললে যে মুসলিম হয়ে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না? এটাতে বোঝানো হচ্ছে যে আমি যদি আমার আমল, আমার ইমান যদি আমি নিরেট না রাখি, তখন কিন্তু আমার মৃত্যুটা আল্লাহ না করুক ইমানের সাথে হবে না। কারণ আমরা জানি সমাজে এমন কিছু মানুষ আছে যারা মনে করেন, আমাদের বাস্তব চোখের সামনে আছে, সে মনে করেন গান সুর দিচ্ছে যে 1 মিনিটের নাইরে ভরসা শেষ হয়ে গেছে। তো এটাতে বোঝানো হচ্ছে যে তুমি এমন আমল গঠন করো যে তোমার মৃত্যুটা যেন তোমার আমলের মাধ্যমে হয়। আপনি নামাজের মধ্যে মৃত্যু, গোটা মক্কা মদিনায় গোটা সিজদার হালাতে মৃত্যু হওয়া, অথবা আপনার তিলাওয়াতের হালতে মৃত্যু হওয়া, অথবা আপনি জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে আপনার মৃত্যু হওয়া। এইভাবে জীবন গঠন করতে হবে। আর এইটা গঠন করার জন্য আপনার আমাকে যেটা কোরআন যেটা বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে আর এর উপরে টিকে থাকছে, তো তাদের জন্য মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে সহযোগিতা করব। এটা বোঝা গেল আমাদের মুসলমানদের অবস্থায় মৃত্যুবরণের জন্য আমাদের ইমান আর আমলকে আমরা পরিশুদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু মাতরাম। আমরা অনুষ্ঠান একদম শেষ পরে চলে এসেছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আর প্রশ্ন নিতে পারবো না ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মাতরাম 1 মিনিট আপনাদের সময়টি বক্তব্য নেব প্লিজ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই হচ্ছে উত্তম মডেল। যেটি আমরা আলোচনা করেছি যে আমরা যখন দেখি যে সমাজের মধ্যে অনেক মানুষ আছে তেমন আমল নেই, তেমন ইবাদতও করে না, কিন্তু তার সুখ শান্তি সমৃদ্ধি ভরা। আর যারা আমল করে অথবা যারা আল্লাহ বিল্লাহ করে তার অভাব যায় না, অনটন যায় না। আমাদেরকে বোঝা দরকার যে আসমানের নিচে জমিনের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো বড় ইমানদার বা আমলদার কেউ ছিল না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল খুবই কষ্টকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে কয়েকদিন তিনি আরাম আয়েশ করেছেন। তো আমরা এইটা যদি আমরা চিন্তা করতে পারি, তখন দেখা যাবে যে আমাদের সব দুঃখ কষ্ট এটা কিন্তু দূর হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার মানে জীবন চলার গতি এবং তার ঘর, তার বাড়ি, এগুলো দেখলেই আমাদের কাছে কিন্তু আমাদের ইমান উন্নত হয়ে যাবে। এই জন্য আমরা আশা করব যে দুনিয়াটা হচ্ছে একটি ওই জেলখানার মতো মুমিনদের জন্য, আর চিরস্থায়ী হচ্ছে জান্নাত। তো আমরা দুনিয়াতে যদি যে অবস্থায় আল্লাহ রাখছেন, আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি এবং আমরা ইমান এবং আমল করি, তাহলে আমাদের এই দুনিয়ার আমলটাকে আল্লাহ জান্নাতে রূপান্তরিত করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু মাতরাম। ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর থেকে আপনার সুন্দর নসিহত বক্তব্যের জন্য এবং আজকে অংশগ্রহণ করে আমাদের নতুন নতুন জিনিস শেখানোর জন্য কোরআন হাদিস থেকে জাযাকাল্লাহু খাইরান। আমরা আমাদের সম্মানিত মেহমানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাকে সুস্থ দান করুক, দীর্ঘায়ু দান করুক, যাতে আমরা তার কাছে আরও বেশি বেশি করে কোরআন হাদিস আলোচনা শিখতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব। যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনি নিজে দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সবাইকে দাওয়াত দেবেন অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি ইনশাআল্লাহ, দিন শিখতে পারি, দিন বুঝতে পারি এখান থেকে কিছু আলোচনার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আজকে আমরা বিদায় নেব প্রিয় দর্শকবৃন্দ। বিদায় যেটা আমরা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন,
সহি সালামতে রাখুন এবং দিনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।